আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আমার বুঝতে পারছো কিনা। এই দুটো ইনফরমেশন ভাইকে একটু জানিয়ে দাও আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। আটকে গেছে বলতেছো কাজী সাজিদ। আমি দেখতেছি আটকে যাওয়ার তো কথা না, সব তো ক্লিয়ার থাকার কথা। ক্লিয়ার বলতেছো অনেকে, অ্যালেক্স ডোমিঙ্গো ক্লিয়ার বলছো, কাজী সাজিদ ক্লিয়ার বলছো, ইমরান হাসান ক্লিয়ার বলছো। ওকে, এখন ওকে ওকে তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের গত ক্লাসে আমরা স্মরণের সমীকরণ পর্যন্ত পড়ছিলাম। আজকের ক্লাসে আমরা যেই জায়গা থেকে পড়বো সেটা হচ্ছে আমরা এই স্মরণের সমীকরণ থেকে বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ এবং সেই রিলেটেড ম্যাথগুলো দেখবো। আজকে কিন্তু বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ হবে। আজকের ক্লাসটার পরে আই গেস বেসিক অংশটা কভার হয়ে যাবে। এই চ্যাপ্টারের মোটামুটি যা যা বেসিক জানার মতন কভার হয়ে যাবে। এরপরে টুকটাক বেসিক থাকবে, কিন্তু বেশিরভাগ ম্যাথ এরপরে করব, ঠিক আছে? সো আজকের ক্লাস পর্যন্ত কিন্তু ভালো করে বুঝলে পরে ম্যাথগুলো জাস্ট সলভ করব, কোনো প্রবলেমই হবে না। অ্যান্ড তোমরা জেনে থাকবা যে 21 ব্যাচের যাদের এই চ্যাপ্টারটা ছিল, 21 ব্যাচের তাদের সবার কিন্তু এই জায়গাটা থেকে কমন আসছে, ঠিক আছে? সো সবাই যারা যারা ভালো করে পড়ছে তাদের কিন্তু এই জায়গাটা থেকে কমন আসছে। ওকে, তাহলে চলো আমরা এই জায়গাটা থেকে আমাদের পড়াশোনা শুরু করে দিতে পারি। তাহলে দেখো একদম শুরু থেকে যদি আলোচনা করি, গত ক্লাস পর্যন্ত যা পড়ছিলাম, যেহেতু আগের ক্লাসটা অনেক আগে হয়েছে, ছোট্ট করে একটু রিভিউ করে দিই ভাইয়া। আমরা কি পড়তেছিলাম? পর্যাবৃত্ত গতির সরল ছন্দিত কণার সমীকরণ, রাইট? যেমন সরল দোলক, হলুদ কালার না, আমি ইয়া কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে লিখি। এটা একটা কি সরল দোলক, রাইট? এই সরল দোলক বা স্প্রিং, এদের গতি কেমন হয়? একবার এইদিকে যায়, একবার এইদিকে যায়, আবার এইদিকে আসে, আবার এইদিকে যায়, রাইট? এদেরকে আমরা কি বলতে পারি? পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি আর সরল ছন্দিত স্পন্দন গতি। তেমনি সরল দোলক ছাড়াও স্প্রিং এর গতিও একটা কি সরল ছন্দিত স্পন্দন গতি। শর্টকাটে এদেরকে বলা হয় কি SHM, সিম্পল হারমোনিক মোশন। এদের একটা সমীকরণ আমরা শিখছি লাস্ট ক্লাস পর্যন্ত। সেই সমীকরণটা হচ্ছে y = a sin omega t। কখন ব্যবহার করব? যদি সরল দোলকের গতিটা কোথা থেকে শুরু হয়? মাঝখান থেকে শুরু হয়। অর্থাৎ এই যে মাঝখানে যে দাগটা আমি টানলাম, এখান থেকে যদি গতি শুরু হয়, দ্যাট মিন্স আমি গত ক্লাসে দেখাইছি ভাইয়া, এরকম যদি একটা জিনিস থাকে, এটাকে ধরো আমরা টোকা দিলাম, টোকা দিলে এটা কি এইভাবে দুলে, সো এই যে টোকা দিলে যে এরকম গতি হতে পারে, সেটা আমার কি মাঝখানে থেকে গতির শুরুটা হইলে সেই সময় সমীকরণটা হচ্ছে কি y = a sin omega t। কখন? মাঝখান থেকে গতি শুরু হয়েছে, মানে এখান থেকে সে ফার্স্টে এদিকে গেছে, তারপরে এদিকে আসছে, তারপরে এদিকে গেছে, এরকম। আবার এই জিনিসটারই আমরা আরেকটা সমীকরণ গত ক্লাসেই দেখছিলাম, সেটা হচ্ছে কি এই সরল দোলকটার গতিটা যদি সাইড থেকে শুরু হয়, কিভাবে হইতে পারে? যদি আমরা এই সরল দোলকটাকে একটা দিকে টেনে তারপরে ছেড়ে দিই, তাহলে যেই গতিটা হবে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিস্তার অবস্থান থেকে গতি শুরু হয়েছে। বিস্তার অবস্থান থেকে গতি শুরু, কিনার থেকে যদি গতি শুরু হয়, সেই ক্ষেত্রে মানে এখান থেকে গতিটা স্টার্ট হয়েছে, পরে এদিকে গেছে, পরে এদিকে আসছে, তার জন্য গতির মাঝখানের দাগটা কিন্তু এইটা সাম্যাবস্থাটা। ওকে, এটার জন্য সমীকরণটা কি ছিল? এটার জন্য সমীকরণ গত ক্লাসে আমরা শিখছি y = a sin omega t plus del। সো y = a sin omega t plus del। এই জায়গাটার মধ্যে সবই একই রকম। a বলতে মাঝখান থেকে সর্বোচ্চ যতটুকু ডানে বা বামে যায়, অর্থাৎ বিস্তার। ওমেগা বলতে কৌণিক বেগ, যেটাকে পাওয়া যায় কি ওমেগা = 2π/T। ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল, সেখান থেকে ক্যাপিটাল টি পাইলে তুমি এটা পেয়ে যেতে পারো।
আর ডেল কি, ডেল হচ্ছে তোমার আদি দশা। আমরা দশা গত ক্লাসে পড়ছি, এই ক্ষেত্রে আদি দশা কত 0, এই ক্ষেত্রে আদিতেই একটা দশা থাকে, সেই দশাটা কত ডেল। এটা কখন ইউজ করতে হয়, যদি গতির শুরু সাম্য অবস্থান থেকে না হয়ে যে কোনো একটা কিনার থেকে বা সাম্য অবস্থানের বাইরে থেকে শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু হয় সেই ক্ষেত্রে বেগের সমীকরণ কি, সেই ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কি সেটা বের করতেছি, ঠিক আছে। তাহলে ফার্স্টে একটা জিনিস তোমাদের খাতায় হেডলাইন লিখো, আমরা আজকে যেটা করতেছি SHM এর সিম্পল হারমোনিক মোশন এর বেগ ও ত্বরণের সমীকরণ বের করতেছি। বেগ আর ত্বরণের সমীকরণ বের করার আগে খেয়াল করে দেখো, আটকে যাচ্ছে বলতেছ, এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? লাইভ কি এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? মিজানুর রহমান আটকে গেছিল, এখন ঠিক আছে কিনা বলো। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বেগ আর ত্বরণের সমীকরণটা যখন বের করতেছিলাম, সো তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে সাম্য অবস্থা থেকে গতি শুরু হোক বা যে অবস্থা থেকে গতি শুরু হোক, এটা তো ওয়াই এর সমীকরণ, অর্থাৎ সাম্য অবস্থান থেকে, আমি আবারও একই সরল দোলকটা, সাম্য অবস্থান থেকে এক একটা মুহূর্তে টি ইকুয়াল টু 0-তে, সে ধরো সাপোজ টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, সেই জায়গাটার মধ্যে, তাহলে কতটুকু ডানে আছে এটাই হচ্ছে ওয়াই। এটা কখনকার ওয়াই, টি ইকুয়াল টু 1 সেকেন্ডের। আবার কেউ যদি 2 সেকেন্ড পরে সে সাপোজ এই দিকে চলে আসছে সরল দোলকটা, তাহলে এটা কি, এই যে এই জিনিসটা বেগুনি কালার দিয়ে যেটা আঁকলাম, এটাও ওয়াই, এটা কখনকার ওয়াই, এটা হচ্ছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডের ওয়াই, ঠিক আছে। এক একটা মুহূর্তে এক একটা টি এর জন্য কি এক একটা ওয়াই এর ভ্যালু পাওয়া যায়। সবচেয়ে বেশি ওয়াই এর ভ্যালুটা কখন পাওয়া যায়? সবচেয়ে বেশি ওয়াই এর ভ্যালুটা পাওয়া যায়, কত পাওয়া যায় প্রথমত দেখি। প্রথমত সবচেয়ে বেশি ওয়াই এর ভ্যালুটা পাওয়া যায় এ। সবচেয়ে বেশি ওয়াই এর যে ভ্যালুটা পাওয়া যায় সেটা কত? সেটা হচ্ছে আমার এ, ঠিক আছে, সেটা আমার এ। ক্লিয়ার? ওয়াই এর সবচেয়ে বেশি ভ্যালুটার মান কত? এ। ওকে, তাহলে ওয়াই এর সবচেয়ে বেশি ভ্যালুর মান কিন্তু আমরা দেখতে পারলাম। আচ্ছা, ওয়াই এর সবচেয়ে বেশি ভ্যালুর মান এখানে লেখা আছে ওয়াই ম্যাক্স ইকুয়াল টু এ। আমরা একইভাবে বেগের সমীকরণ বের করব, সবচেয়ে বেশি বেগের মানটা কত সেটা শিখবো। ত্বরণের সমীকরণ বের করব, সবচেয়ে বেশি ত্বরণের মানটা কত সেটা শিখবো। এইবারে এইচএসসি পরীক্ষা কিন্তু এইরকম প্রশ্ন আসছে যে সবচেয়ে বেশি বা সর্বোচ্চ কৌণিক বেগ, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, তো এই জিনিসগুলো আমাদের আলাদা করেও শিখতে হবে। আচ্ছা, এটা গেল সরণের সমীকরণ, এটা হচ্ছে সরণের সর্বোচ্চ মান। এখন আমরা বের করব বেগের সমীকরণ আর বেগের সর্বোচ্চ মান। তাহলে চলো বেগের সমীকরণ বের করি। বেগের সমীকরণ যদি আমরা বের করতে চাই, বেগের সমীকরণ যদি আমরা বের করতে চাই, আমরা কি লিখবো? ভি। বেগের সমীকরণ বের করতে চাইলে আমরা লিখবো ভি। ভি বা বেগ কিভাবে পাওয়া যায়? পাওয়া যায় যদি সরণকে ডিফারেন্সিয়েশন করা হয়, রাইট? যদি এরকম করি ডি ডি টি অফ ওয়াই, তখন আমরা কি পাবো? বেগের সমীকরণ পাবো, কারণ আমরা জানি সরণকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে চলো ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। ডি ডি টি অফ ওয়াই এর জায়গায় ওয়াই এর সমীকরণের মান বসায় দাও, এ সাইন ওমেগা টি। খেয়াল রাখার বিষয় এখানে একটা, আমরা কোন সমীকরণটা বসাচ্ছি? সাম্য অবস্থা থেকে গতি শুরু হইলে যে সমীকরণটা হইতো সেটা বসাচ্ছি। এটা যদি বসাই, ডিফারেন্সিয়েশন করি, এ সামনে চলে আসলো ধ্রুবক রাশি, এর মান তো চেঞ্জ হবে না, এমন না যে এখন বিস্তার এত, একটু পরে বিস্তার আরেক রকম হবে, বিস্তার সবসময় একটা ফিক্সড মান। এ সামনে চলে আসলো, সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে তোমরা সবাই জানো কজ ওমেগা টি আসে, এন্ড ওমেগা টিকে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ তোমার ডিফারেন্সিয়েশনটা আসলে ওমেগা টি এর সাপেক্ষে না, টি এর সাপেক্ষে হচ্ছে। তাহলে এ সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে কজ ওমেগা টি, আবার ওমেগা টি পোরশনটাকে এগেইন ডিফারেন্সিয়েশন করতে হবে চেইন রুল অনুসারে। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে একটা ওমেগা আসবে, ওই ওমেগাটাকে আমি এইখানে লিখলাম, ওই ওমেগাটাকে এখানে লিখে কোথায় লিখলাম? এইখানে লিখলাম। তার মানে এই যে জিনিসটা আসলো এটাই হচ্ছে ভি এর সমীকরণ। তবে প্রশ্ন আছে, এই ভি এর সমীকরণ কি সবসময় ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে না। এই ভি এর সমীকরণটা ব্যবহার করা যাবে কেবল এবং কেবল যদি গতির শুরু সাম্য অবস্থান থেকে হয়। দ্যাট মিনস এই যে আবারও সরল দোলকটা আছে, মাঝখানের অবস্থা থেকেই তার গতি শুরু হয়েছে, মানে টি ইকুয়াল টু 0-তে সে কোথায় ছিল? টি ইকুয়াল টু 0-তে সে মাঝখানে ছিল। তখন আমরা বেগের সমীকরণ এটা ইউজ করলে কারেক্ট, ঠিক আছে। এই টাইপের সরল দোলক, এই টাইপের স্প্রিং সাম্য অবস্থাতেই গতি শুরু হয়েছে, তখন তোমাকে যদি বলে 10 সেকেন্ড পরে তার বেগ কত, 30 সেকেন্ড পরে তার বেগ কত জানতে চায়, তাহলে তুমি এই সমীকরণ ব্যবহার করতে পারো,
কিন্তু বিস্তার অবস্থান থেকে গতি শুরু হইলে বা কিনার থেকে গতি শুরু হইলে, মাঝখান থেকে গতি শুরু না হইলে এই সমীকরণ ব্যবহার করলে উত্তর হবে? উত্তর হচ্ছে না, উত্তর হবে না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, বইয়ে সূত্র আছে কিন্তু অনেকেই বুঝি না এই সূত্র কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না। তার জন্যই ভাইয়ার ক্লাস, এর জন্য ক্লাসগুলোতে ভালো মনোযোগ দিবা এন্ড এই কথাগুলো সাইডে একটু টুক 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 করে লিখে রাখবা, ঠিক আছে, সূত্রগুলোর পাশে। তাহলে এই যে সূত্রটা আসছে, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো যদি গতি শুরু সাম্য অবস্থান থেকে হয়। তার মানে আমি সমীকরণটা একটু লিখি, সমীকরণটা সামারি টানলে v = dy dt একবারে ফাইনালি a ওমেগা cos ওমেগা t, এটাই তো লিখছিলাম মাত্র, রাইট ভাইয়া? ডিফারেন্সিয়েশন করে এটাই আসছিল, ঠিক আছে, এটা একবারে দেখাইলাম। এটা যে আসছে একটু আগে যেটা ভাঙায় দেখাইছে এটাই একবার দেখাইছে। এটা ব্যবহার করতে পারবো কখন? গতি শুরু যদি সাম্য অবস্থান থেকে হয়। সাথে একটা জিনিস লিখছি, এটা কেমনে লিখছি? এটা এখান থেকেই আসছে, দেখাই কিভাবে আসছে। এটা এই পর্যন্ত তো আমরা মাত্র বের করছি, রাইট? এইটা থেকে এটা কিভাবে আসছে এটা দেখাই এবার। এইটা থেকেই তুমি পরের লাইন চিন্তা করো, সাপোজ তুমি এইটা থেকে ওমেগা এক পাশে রেখে a cos ওমেগা টিকে এভাবে লিখতে পারো, মানে জাস্ট একই জিনিস লিখলাম, ওমেগাটাকে একটু আগে লিখছি। এতটুকু পোরশন যেটা আছে, এই এতটুকু পোরশন নিয়ে তুমি বেশ কিছু কাজ করতে পারো। এতটুকু পোরশনকে তুমি প্রথমত যেটা করতে পারো সেটা হচ্ছে রুট দিয়ে দিতে পারো, ওমেগা ওমেগার মতন থাক, রুট দিয়ে দিলা a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি, ওকে, a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, দেন আবার আসো, ওমেগা ওমেগার মতন থাক, a স্কোয়ারের জায়গায় থাক, এখানে কি আছে? cos স্কোয়ার ওমেগা টি না? cos স্কোয়ার ওমেগা টিকে তুমি ভাঙায় কি লিখতে পারো? আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা = 1, তাহলে cos স্কোয়ার থিটা = কত? 1 - sin স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার ওমেগা টি = কত? 1 - sin স্কোয়ার ওমেগা টি। তাহলে আমি এখানে লিখবো 1 - sin স্কোয়ার ওমেগা টি লিখে দিলাম। তাহলে এই জিনিসটা যদি লিখি, এখন খেয়াল করো, আমি জাস্ট এতটুকু পাল্টাই এটা লিখছি, ওকে। দেন পরে যে এটাকে কি করা যায়, a স্কয়ারটারে ভেতরে গুণ আকারে পাঠিয়ে দাও, ভেতরে পাঠিয়ে দাও এটাকে, না a স্কয়ারটাকে ভেতরে পাঠায়, এটা করো যে a স্কয়ারটাকে ভেতরে পাঠিয়ে দাও, হ্যাঁ ভেতরে পাঠিয়ে দাও, a স্কয়ার মাইনাস a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি, ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দিলা, ওকে। আচ্ছা, ভেতরে যখন তুমি পাঠিয়ে দিছো, খেয়াল করো, ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি, এরকম একটা জিনিস তোমার কাছে আছে আপাতত। এতটুকুর দিকে তাকাও, শুধু এতটুকুর দিকে তাকাও, আচ্ছা হ্যাঁ, শুধু এতটুকুর দিকে তাকাও, a স্কয়ার মাইনাস a স্কয়ার, সরি cos না, তো cosটা তো sin বানাইছি, sin স্কয়ার ওমেগা টি। শুধু এতটুকুর দিকে তাকাও, এই যে জাস্ট কি করছি ভাই, এখান থেকে এখানে a স্কয়ার ভেতরে গুণ দিয়ে দিছি, আর কিছু করি নাই। তাহলে এখানে আছে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি। এটার দিকে একটু তাকাও তো, স্কয়ার দাও তো একটু, উভয় পাশে স্কয়ার দাও। তাহলে খেয়াল করো তো কি দাঁড়াচ্ছে, a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি, যেটা আমার এখানে আছে সেটা আর কেউ না, সেটা বরং কে, সেটা আমার y স্কয়ারটাই, সেটা আর কেউ না বরং সেটা আমার কে, y স্কয়ারটাই। দ্যাট মিন্স এই যে রাশিমালাটা আসছে, এই রাশিমালাটার জায়গায় আমরা ডিরেক্ট কি লিখতে পারি, ডিরেক্ট আমরা লিখতে পারি এটা আসলে আর কেউ না, এটা হচ্ছে আমার sin y স্কয়ার। তাহলে আমি এটাই লিখি, তাহলে আসলো কিনা, এই যে এই জিনিসটা লেখা যেটা, সেটা আসলো কিনা, v = এটা পাইছিলাম, এটা থেকে হিসাব করে করে আমরা এটার আরেকটা ফর্ম, v এর আরেকটা ফর্ম দাঁড় করালাম, সেই আরেকটা ফর্মকে v = ওমেগা রুট ওভার y স্কয়ার মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার। এই জিনিসটা আসলো কিনা, বুঝছো কিনা এই পর্যন্ত বলো, এই লেখাটা বুঝছো কিনা বলো, এই লেখাটা বুঝছো কিনা? ওকে, তাহলে এবার আমরা যদি এই জিনিসটা লিখতে পারি, একটু একটা জায়গায় বোঝার বিষয় আছে, তাহলে আমরা এটা থেকে এটা দাঁড় করানো শিখলাম, ওকে। এখন এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, একটা জিনিস আলাদা করে একটু বোঝার আছে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো তো ভাই, আমাদের এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই অংশটার ভেতরে কিন্তু y আছেই, রাইট? মানে v এর একটা সমীকরণ তুমি পাইছো, এই সমীকরণটা সময়ের সাপেক্ষে পাইছো, এটা কার সাপেক্ষে পাইছো, সময়ের সাপেক্ষে। দ্যাট মিন্স তোমাকে যদি বলতো 10 সেকেন্ড পরে বেগ কত, এটা ব্যবহার করতা, 20 সেকেন্ড পরে বেগ কত, এই সমীকরণ ব্যবহার করতা, 40 সেকেন্ড পরে বেগ কত, এটা ব্যবহার করতা। আর এটা তোমাকে ফ্রিডম দেয় একটা, সেই ফ্রিডমটা কি, এটা তোমাকে ফ্রিডম দেয় যে 4 সেকেন্ড
4 সেন্টিমিটার যখন দূরে আছে, সরল দোলকটা যখন সাম্য অবস্থা থেকে 4 সেন্টিমিটার দূরে আছে, দ্যাট মিন্স কাকে দিয়ে দিল? ওয়াই কে দিয়ে দিল। ওয়াই এর ভ্যালু যখন দিয়ে দিল তখন তোমার এ এর ভি এর ভ্যালু কত, এই জিনিসটার ফ্রিডম দেয় কে? তোমাকে এই সমীকরণটা। দ্যাট মিন্স এটা কত সময় পরে বেগ, আর এটা হচ্ছে কত স্মরণে থাকা অবস্থায় বেগ, এটা তোমাকে বের করতে দেয়, রাইট? তোমাকে যদি বলে 4 সেন্টিমিটার দূরে আছে তখন বেগ কত, এটা বের করতে দেয়। এটার সুবিধা একটা বললাম। এরপরে আরেকটা সুবিধা বলি এটা, এই সমীকরণটা কার জন্য ছিল? যখন সরল দোলকটা সাম্য অবস্থা থেকে গতি শুরু হইতো। কোথা থেকে গতি শুরু হতো? সাম্য অবস্থা থেকে গতি শুরু হইতো। আর এইটা যে কোনো জায়গা থেকে গতি শুরু হইলে প্রযোজ্য। তুমি বলতে পারো ভাইয়া কেমনে? আপনি তো এটা থেকেই এটারে বানাইছেন, এইটা থেকেই এটারে বানাইছেন, তাহলে এটাকে কেন আপনি বলতেছেন এটা সার্বজনীন সূত্র? এটা সাম্য অবস্থা থেকে গতি শুরু হোক বা কিনার থেকে গতি শুরু হোক, সবসময় এটা প্রযোজ্য। কারণটা কি? কারণটা হচ্ছে এই সমীকরণের ভেতরে তো ওয়াই নিজেই উপস্থিত। ওয়াই এর জায়গায় তুমি এখন এ সাইন ওমেগা টি বসাবা, নাকি ওয়াই এর জায়গায় তুমি এখন এ সাইন ওমেগা টি প্লাস ডেল বসাবা? এটা তো এখনো তুমি ইচ্ছা মতন বসাইতে পারো, রাইট? ওয়াই তো নিজেই উপস্থিত এটার ভেতরে। তাহলে ওয়াই এর জায়গায় যদি কেউ এটা বসায় করো, মানে কেউ যদি সমীকরণ ব্যবহার করো ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইউজ করো, তাহলে সে গতি শুরু সাম্য অবস্থা থেকে হোক বা সাম্য অবস্থা থেকে না হোক, সব ক্ষেত্রে সেফ, সব ক্ষেত্রে সে সেফ। কেন? কারণ এই সমীকরণের ভেতরে নিজেই ওয়াই উপস্থিত। এই সমীকরণ দিয়ে যদি ভি বের করো কখনো ভুল যাবে না। তাই আমি অলওয়েজ সাজেস্ট করি যখন পরীক্ষা হলে ব্যবহার করবা, এটা ব্যবহার করার চেষ্টা করো। এটা পারতপক্ষে ব্যবহার করো না। কেন? কারণ এইটাও হবে, এটা কখন হবে? যদি এবং কেবল যদি গতি শুরু সাম্য অবস্থা থেকে হয়। আর এটা গতি শুরু সাম্য অবস্থা থেকে হোক বা না হোক, সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা দিয়ে কেমনে করতে হয়? যদি বলে যে এটা দিয়ে, যে ভাইয়া আমাকে যদি বলে 10 সেকেন্ড পরে বেগ বের করতে, এটা দিয়ে করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করা যাবে। সময় যে কেবল এটা দিয়ে বের করা যায়, এত সময়ে বেগ এটা দিয়ে বের করা যায় তা না, এটা দিয়েও বের করা যায়। কেমনে? 10 সেকেন্ড পরে তোমাকে বেগ জানতে, 10 সেকেন্ড পরে তোমার বেগ জানতে চাইছে, ফাইন, এটা ব্যবহার করবা। কেমনে করবা? তুমি আগে জেনে নিবা প্রশ্নের ভাষা অনুসারে গতি শুরু সাম্য অবস্থা থেকে হয়েছে নাকি হয়নি। গতি শুরু যদি সাম্য অবস্থা থেকে হয়, তাহলে তুমি এই সমীকরণে টি এর জায়গায় 10 বসাইবা, বাকি সবকিছু জানা থাকবে, ওয়াই আসবে, ওই ওয়াইটারে নিয়ে এখানে বসাবা, বি আসবে। ঠিক আছে? গতি শুরু যদি সাম্য অবস্থা থেকে না হয়, তাহলে তুমি সমীকরণ চুজ করবা কোনটা? ওয়াই এর, এটা। 10 সেকেন্ড পরে টি এর মান, ডেল্টার মান, এ এর মান অবশ্যই জানা থাকতে হবে, নাহলে ম্যাথটা দিবে না। অবশ্যই জানা থাকবে সামহাও। জানা থাকলে টি এর মান 10 বসায় ওয়াই এর একটা মান আসবে, ওই ওয়াই এর মানটা এই সমীকরণে বসাই দিবা, তখন ভি এর একটা মান আসবে। তাহলে গতি শুরু সাম্য অবস্থা থেকে হোক বা না হোক, এভরি টাইম তুমি এই সমীকরণটা ব্যবহার করতে পারবে ভি এর জন্য। ক্লিয়ার? বুঝছো কি না বলো? বোঝা গেছে? ম্যাথ প্র্যাকটিস ভাইয়া, এই যে আর একটা থিওরির পরেই ম্যাথ প্র্যাকটিস, আর একটা থিওরির পরেই ম্যাথ প্র্যাকটিস, এরপরে খালি ম্যাথ, টানা ম্যাথ হবে। ঠিক আছে? অনেক ম্যাথ আছে কিন্তু এই চ্যাপ্টারে আমরা এখন ম্যাথ শুরুই করিনি, জাস্ট ধরেই নেই। প্রায় 100 খানেক ম্যাথ করবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারে, আজকে আরো ক্লাস মিলায়। ঠিক আছে? ভি এর সর্বোচ্চ মানটা কত? ওয়াই এর যেমন সর্বোচ্চ মান এ, ভি এর সর্বোচ্চ মানটা কত? ভি এর সর্বোচ্চ মানটা খেয়াল করে দেখো, ওয়াই এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হইতে পারে? ওয়াই এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হইতে পারে? ওয়াই এর ভ্যালু মাইনাস এ থেকে এ এর মধ্যে হইতে পারে না? এর বেশি বা কম হওয়া সম্ভব? সম্ভব না। মানে তুমি যদি একটা সংখ্যা রেখা চিন্তা করো, এটা যদি 0 মান হয়, ওয়াই এর ভ্যালু মাইনাস এ থেকে প্লাস এ এর মধ্যে, এইখানে যে কোনো মান হইতে পারে। ঠিক আছে? এর বেশি হইতে পারবে? পারবে না। তাহলে তুমি চিন্তা করে দেখো, ওয়াই এর ভ্যালু যখন তুমি এ বসাচ্ছ, কত বসাচ্ছ? এ বসাচ্ছ, তখনই তো ভি এর ভ্যালুটা সবচেয়ে কম আসতেছে, সবচেয়ে কম আসতেছে। এন্ড আমাদের আগের দেখা অনুসারেও কিন্তু এই জিনিসটা তাই, সেটা হচ্ছে আমরা বলছিলাম সরল সন্ধিত গতি সমীকরণ মানে কি না মানে খালি চোখে দেখে কিভাবে বুঝবো? তুমি খালি একটা প্যাটার্ন দেখবা, একটা সরল দোলক যখন চলতেছে, সে ডানে যাচ্ছে বামে যাচ্ছে, রাইট? এরকম এরকম করতেছে, কিনারে বেগ শূন্য কিনা। কিনার মানে কি? বিস্তার অবস্থান না? বিস্তার অবস্থান। বিস্তার অবস্থানে বেগ শূন্য কিনা, এটা দেখি কিন্তু আমরা আইডেন্টিফাই করি। কি আইডেন্টিফাই করি? যে এটা সরলসন্ধিত স্পন্দন বিশিষ্ট গতি কি গতি না, রাইট? তাহলে তাই তো হচ্ছে ওয়াই এর ভ্যালু তুমি এ বসায় দাও। ওয়াই এর ভ্যালু এ মানে কি? সরল দোলকটা কোথায় আছে? এটা কিনারে আছে, রাইট? এই যে এ পরিমাণ দূরে মানে কি? কিনারে আছে সে দোলার মুহূর্তে।
এই মুহূর্তে তার বেগ কি আসে? শূন্য আসে। কেমনে? হিসাব মতো মিলে দেখো, ওয়াই এর জায়গায় এ বসাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসবে কত? 0। চলে আসবে কত? 0। তাহলে ভি এর সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 0। এটা কখন সংঘটিত হয়? যখন কিনারে থাকে। আর সবচেয়ে বেশি ভ্যালুটা তাহলে কখন হবে? সবচেয়ে বেশি ভ্যালুটা কখন আসবে? ভি এর মিনিমাম ভ্যালুটা দেখালাম। ভি ম্যাক্সটা কখন আসবে? ভি ম্যাক্সটা আসবে যদি তুমি ওয়াই এর জায়গায় 0 বসাও। ওয়াই এর জায়গায় 0 বসাও। ওয়াই এর জায়গায় 0 মানে কোথায়? ওয়াই এর জায়গায় 0 মানে কোথায়? সে মাঝখানে আছে। মাঝখানে বেগটা সবচেয়ে বেশি হয় না, যে কিনারে দুলে যখন মাঝখানে বেগটা সবচেয়ে বেশি হয়, মাঝখানে সবচেয়ে বেশি। তো মাঝখান মানে কি? ওয়াই ইকুয়াল টু 0 অবস্থান। ওয়াই ইকুয়াল টু 0 অবস্থান মানে সাম্য অবস্থান। তাহলে ওয়াই এর জায়গায় 0 বসাইলে ভি ম্যাক্স ইকুয়াল টু কত আসে? ওমেগা এ। এটা 0 হয়ে যায়, রুট আর এ স্কোয়ার চলে যায়, এটা তো 0 চলে যায়, তাহলে ওমেগা এ। তাহলে এই জিনিসটাও কি করতে হবে? আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দুইটা জিনিস দেখাইলাম ভাইয়া, ভি মিনিমাম ইকুয়াল টু 0 আর ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত? ওমেগা এ। কখন কোনটা হচ্ছে? এটা হচ্ছে যখন ওয়াই ইকুয়াল টু 0 অবস্থানে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ অবস্থানে। আর এটা কখন হচ্ছে? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 অবস্থানে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ছোট্টখাটো ইনফরমেশন বলতেছি, বাট এই ইনফরমেশনগুলো সরাসরি পরীক্ষা এমসিকিউতে আসবে। কখন? বেগ শূন্য, বেগ শূন্য না এই জিনিসটা। এন্ড অলসো বেগের সাথে কে কানেক্টেড? গতিশক্তি কানেক্টেড না? গতিশক্তি কানেক্টেড। তোমাদের যদি বলে গতিশক্তি কোন মুহূর্তে শূন্য, তুমি ইজিলি বলতে পারতেছো বিস্তার অবস্থানে বেগ শূন্য, গতিশক্তিও শূন্য। সবচেয়ে নিম্ন গতিশক্তি কখন? বিস্তার অবস্থানে। সাম্য অবস্থানে বেগ সবচেয়ে বেশি, তার মানে গতিশক্তিও সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইভাবে এই জিনিসটা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? তাহলে এবার চলো সামনের দিকে আগাই। ওকে, ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাই। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এবার চলো সামনের দিকে যদি আগাই, আমরা লিখে ফেলতে পারি তাহলে এই সামারিটা, যে when y equal to 0 মানে সাম্য অবস্থা, তখন v max equal to omega a। তাহলে আমার v এর হিসাব শেষ। v এর সমীকরণ শিখলাম, কোনটা সবসময় ব্যবহার করা যাবে, কোনটা সবসময় ব্যবহার করা যাবে না সেটাও দেখলাম। এন্ড সর্বোচ্চ v এর মানও দেখলাম, সর্বনিম্ন v এর মানও দেখলাম, এন্ড কখন হয় সেটাও দেখলাম। এবার আসি ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে কেমনে বের করা যায়? v এর সমীকরণটাকে এগেইন ডিফারেন্সিয়েশন করলে, আমরা জানি সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তাই বেগের সমীকরণ যেটা পাইছিলাম এটাকে ডিফারেন্সিয়েশন করছি। আশা করি তোমরা ডিফারেন্সিয়েশনটা আবার দেখাইতে হবে না, তোমরা সবাই জানো cos ওমেগা টি কে, এ ওমেগা তো ধ্রুবক হিসেবে সামনে চলে যায়, সামনে চলে আসলো। cos ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস সাইন ওমেগা টি। কি আসে? মাইনাস সাইন ওমেগা টি। সো cos ওমেগা টি এর জায়গায় আসলো মাইনাস সাইন ওমেগা টি। এন্ড এই ওমেগা টি অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি ডিফারেন্সিয়েশন করো ওমেগা টি অংশটাকে, তাহলে এই ওমেগা টি অংশটা হয়ে যাবে কি? শুধু ওমেগা, রাইট? আবার ওমেগা টিটা হয়ে যাবে কি? শুধু ওমেগা। তাহলে কি দাঁড়াইলো? ওমেগা টিকে আবার ডিফারেন্স করলে একটা ওমেগা আসলো, তার মানে এইখানে একটা ওমেগা, সামনে ছিল এ ওমেগা, তাহলে এ ওমেগা স্কোয়ার। আর এই যে মাইনাস সাইন আসছে না, এটা হচ্ছে সেই মাইনাসটা, এটা হচ্ছে সেই মাইনাস। তার মানে এ এর সমীকরণ সরাসরি বললে কি বলবা? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তবে ব্যাপার আছে, এটাও কোথা থেকে আসা? এখান থেকে আসা, এইখান থেকে আসা। দ্যাট মিনস এই সমীকরণটা আমরা সবসময় ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে না। এই সমীকরণটা ব্যবহার করতে হবে ঠিক কোন মুহূর্তে? যখন গতি শুরু সাম্যাবস্থা থেকে হচ্ছে। গতি শুরু সাম্যাবস্থা থেকে হইলে কোনো মুহূর্তে ত্বরণ জানতে চাইলে তুমি এটা ব্যবহার করলে ভুল যাবে না। কিন্তু গতি শুরু সাম্যাবস্থা থেকে অন্য অবস্থা থেকে হইলে এটা ব্যবহার করে ত্বরণ বের করবা, ভুল চলে যাবে। তখন ব্যবহার করতে হবে কোনটা? তখন ব্যবহার করতে হবে এইটা। এটা কেমনে আসলো? খুবই সিম্পল। এইটা থেকে এটা কিভাবে আসলো? এটা থেকে এটা কিভাবে আসলো? খুবই সিম্পল। তুমি এটার কথা চিন্তা করো, এটাতে মাইনাস ওমেগা স্কোয়ারটার একটু সামনে রাখো, এটা সহ যেই জিনিসটা আছে বাকি জিনিসটার একটু ব্র্যাকেট বন্দি করো, বাকি জিনিসটাকে একটু ব্র্যাকেট বন্দি করো। তাহলে দাঁড়াইলো কি? মাইনাস ওমেগা স্কোয়ার, ভেতরে কি? এ সাইন ওমেগা টি। এখন এ সাইন ওমেগা টি যদি ভেতরে থাকে, তাহলে চিন্তা করে দেখো তো, এ সাইন ওমেগা টি, এই এ সাইন ওমেগা টি কি আমরা কি নামে ডাকি? ওয়াই নামে ডাকি। তাহলে এতটুকুটার বদলে আমরা ওয়াই লিখে ফেলতে পারবো। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ছিল, এতটুকুটার বদলে যদি ওয়াই লিখি তাহলে দাঁড়াবে কত? মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এই সমীকরণটা সার্বজনীন, সব সময় ব্যবহার করা যাবে, বাট এটা সার্বজনীন না। এটা ব্যবহার করতে হবে শুধু গতি শুরু যদি সাম্য অবস্থা থেকে হয়। তাহলে সার্বজনীন সমীকরণটা চিনছো? সার্বজনীন, এটা সবসময় ব্যবহার করতে পারবা, গতি শুরু সাম্য অবস্থা থেকে হোক বা না হোক। আবার সেই আগের প্রসিডিউর, কারণ এই সমীকরণের ভেতরে নিজেই কে আছে? ওয়াই আছে। ওয়াই দুই রকমের হইতে পারে। ওয়াই হইতে পারে আইদার এ সাইন ওমেগা টি, অর হইতে পারে এ
সাইন ওমেগা টি প্লাস ডেল, যখন যেটা ব্যবহার করা দরকার করবা। গতি শুরু সাম্যাবস্থা থেকে হইলে এটা ব্যবহার করবা, গতি শুরু সাম্যাবস্থা থেকে না হইলে এটা ব্যবহার করবা। টি এর ভ্যালু 10 সেকেন্ড 20 সেকেন্ড যাই দেওয়া থাকবে ওইটা বসায় ওয়াই এর একটা মান আসবে, ওই ওয়াই এর মান নিয়ে এই সমীকরণে চলে আসবা, ত্বরণ বের করে ফেলবা। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আশা করি আমরা সমীকরণ এর কোনটা ব্যবহার করতে হবে সেটা বুঝে গেছি, সার্বজনীনটাই ব্যবহার করব। এরপরে আমি যদি আসি এ এর সর্বোচ্চ মান, এ এর সর্বোচ্চ মান আমরা ব্যবহার করব। এ এর সর্বোচ্চ মান কত হবে চিন্তা করে দেখো, যে আবারও সেই ওয়াই এর রেঞ্জ, ওয়াই এর মানের সীমা কত, ওয়াই এর মানের সীমা মাইনাস এ থেকে কত পর্যন্ত হইতে পারে, এ পর্যন্ত হইতে পারে, মাঝখানে জিরো আছে, রাইট, মাইনাস 0 প্লাস। ঠিক আছে, এখানে বলে রাখি -10 মানে কিন্তু 0-র চেয়ে কম না, এটা হচ্ছে বিপরীত দিকে 10 সেন্টিমিটার, বিপরীত দিকে 10 মিটার বা সেন্টিমিটার, রাইট। সো মাইনাস থাকলে এটাকে কম বলবা না, 0 হচ্ছে সবচেয়ে কম। ওয়াই এর সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু কি, -a নাকি 0? ওয়াই এর সর্বনিম্ন ভ্যালু 0, মাইনাস এটা আসলে কি বিপরীত দিকে সর্বোচ্চ, এটাকে সর্বনিম্ন বলা যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওয়াই এর সর্বনিম্ন ভ্যালু যদি বসাই তাহলেই তো এ 0 চলে আসে, তার মানে এ মিনিমাম কত, এ মিনিমাম কত, এ মিনিমাম 0। এটা কখন সংঘটিত হয়, যখন y = 0। মানে y = 0 মানে কি, সাম্য অবস্থায় ত্বরণের মান সবচেয়ে কম, সেই মানটা কত, 0। y এর ভ্যালু যখন সর্বোচ্চ মানে a হয় তখন a এর ভ্যালু কত হয়, a এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার y। তুমি বলতে পারো ওমেগা স্কয়ার a, তুমি বলতে পারো ভাই মাইনাস কই, বেসিক্যালি বিপরীত দিকে সর্বোচ্চ a বসাই দাও, বিপরীত দিকে সর্বোচ্চ সরণ বসাই দাও, বিপরীত দিকে সর্বোচ্চ মানে -a বসাও y এর জায়গায়, তাহলে তো এই মাইনাসটা আর থাকে না। এভাবে এক্সপ্লেন করা যায়। অর y = a বসায় -ওমেগা স্কয়ার a ও আসলে সেটাকে কিন্তু আমরা বলবো না সর্বনিম্ন মান, মাইনাস অনেক বেশি একটা মান, ওইটাকে সর্বনিম্ন বলা যাবে না। মাইনাসটা এখানে দিক ইন্ডিকেট করতেছে, মাইনাস এখানে দিক ইন্ডিকেট করছে, কি বোঝাচ্ছে, ত্বরণের মান মাইনাস আসলে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যেদিকে তুমি প্লাস ধরছো তার অপোজিট দিকে ত্বরণ, মানে যেদিকে সরণ ঘটতেছে তার অপোজিট দিকে ত্বরণ, যেদিকে সরণ করতেছে তার অপোজিট দিকে কি ত্বরণ, এটারই মিনিং, কিন্তু এটাকে সর্বনিম্ন বলা যাবে না। ঠিক আছে, এ মিনিমাম কত, 0, এ ম্যাক্সিমাম কত, এ ম্যাক্সটা কত, ওমেগা স্কয়ার এ, ওমেগা স্কয়ার এ সরাসরি ফর্মুলা মাথায় রাখতে হবে। ক্লিয়ার, বুঝছো কিনা বলো? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ফর্মুলা শেখা শেষ, এবার ম্যাথের পালা, এবার ম্যাথের পালা। তো আমি যেগুলো ইউজ করতে হবে এগুলোতে দেখো গোল্লা দিয়ে দিছি, 4 কোণা রাউন্ড দিয়ে দিছি, এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করব, এই জিনিসগুলো আমরা ইউজ করব ম্যাথগুলো করার ক্ষেত্রে, এই জিনিসগুলো আমরা ইউজ করব। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, সিম্পল হারমোনিক টপিকটা আসলেই অনেক জোস, এন্ড সিম্পল হারমোনিক টপিকটা একবার বুঝে গেলে অন্য সবকিছুতে তোমার যতই ঘুরায় পেঁচায় দেখ আটকানো যাইলেও যাইতে পারে। সিম্পল হারমোনিক মোশন এমন একটা টপিক যেটা তুমি যদি একবার ভালো করে বুঝে যাও, তোমারে যতভাবেই ঘুরাই দিই তুমি বেসিক দিয়ে মিলাইতেই পারবা, মাস্ট মিলাইতে পারবা, তোমাকে আটকানোর কোনো সুযোগ নেই এই টপিকটা যদি একবার ভালো করে বুঝে, কারণ কত ঘুরাবে, তুমি তো পুরাটাই জানো আগাগোড়া, রাইট? ওকে, তাহলে এবার লেখচিত্রর ব্যাপার আসে, কারণ প্রশ্নে অনেক সময় লেখচিত্র উদ্দীপক হিসেবে দেয় বা লেখচিত্রই আঁকতে বলে। সো লেখচিত্রটা জানলেই এরপরে ম্যাথে চলে যেতে পারবো আমরা, কারণ উদ্দীপক রিড করা জানতে হবে। তো প্রশ্ন তার সরাসরি বলবে না, অনেক ক্ষেত্রেই যে ডিরেক্ট প্রশ্ন আসবে না, একটা উদ্দীপক তো থাকে, ওই উদ্দীপকগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রাফ থাকে। তোমরা এইচএসসি প্রশ্ন দেখো বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাফ। ওকে, তাহলে এবার প্রথমত আমাকে জানতে চাইছে সাম্যাবস্থা থেকে যদি গতি শুরু হয় তখন বেগ বনাম সময়ে গ্রাফ আঁকতে। খুবই সিম্পল, আমি গতকাল আঁকার টেকনিকটা দেখাইছি, আজকেও দেখাই দিই। সাম্য অবস্থা থেকে গতি শুরু হলে বেগ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে, ফাইন। তাহলে প্রথমত কাজ কি করতে হবে, প্রথমত সমীকরণটা চুজ করতে হবে, প্রথমত কি করতে হবে, সমীকরণ চুজ করতে হবে। তাহলে এই টাইপের ম্যাথ আসলে ফার্স্ট কাজ তুমি যেটা করবা, সম্পর্কটা দেখবা, মানে শর্তটা দেখবা, গতি শুরু কোথা থেকে হয়েছে, সাম্য অবস্থা থেকে গতি শুরু হয়েছে, ওকে। তারপর সমীকরণ চুজ করবা, সমীকরণ চুজ করবা। বলে রাখি অনেকে কনফিউজ করে একটা জায়গায়, আজকেও দেখতেছি ক্লাসে একজন কনফিউজ করছে, সাম্য অবস্থা থেকে গতি শুরু হইলে এটাকে চুজ করতে হবে। যদি প্রশ্নে থাকতো বিস্তার অবস্থান থেকে গতি শুরু, গত ক্লাসে দেখাইছিলাম ভাইয়া, তারপরও বলে দিই, বিস্তার অবস্থান থেকে গতির শুরু, তখন y এর সমীকরণ ইউজ করতে হবে cos সহটা, y = a sin, না সাইনের জায়গায় কি cos। ঠিক আছে, দুইটা কিন্তু দুই জিনিস। সরল চন্ডিত কণা সম্পন্ন কণার সাধারণ সমীকরণ যেটা, সেটা কিন্তু এইটা, নট এইটা। এটা ইউজ করবো কখন,
সরলসন্ধিত সাধারণ গতিসম্পন্ন কণারই এটা সমীকরণ, বাট কোন কেসে? বিস্তার অবস্থান থেকে গতি শুরুর কেসে। ঠিক আছে, এটাও হিসাব করে আসছে। গত ক্লাসটা দেখবা, আমি হিসাবটাও দেখাইছি যে কেমনে জানলাম ভাইয়া এটা কজ কিভাবে আসছে, পুরো স্টেপ বাই স্টেপ দেখানো আছে গত ক্লাসে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমার ফার্স্ট অফ অল এই দুইটাই দেয়, এই দুইটা ছাড়া আমি দেই নেই, দেখি নেই প্রশ্ন আরো দিতে, বাট আরো দেওয়া সম্ভব হইতেও যদি বলতেই পারতো যে বিস্তার অবস্থানের অর্ধেক দূরত্ব থাকা অবস্থায় গতি শুরু হইলে, তখন খুবই সিম্পল ছিল, টি এর জায়গায় 0 বসায়, ওয়াই এর জায়গায় a/2 বসায়, একটা ডেলের মান আসতো, ওই ডেলের মান দিয়ে কাজ করতে যে কোনো প্রশ্ন করা যেত। আমি তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন দিব। ঠিক আছে, ওকে। সো বলছে সাম্যাবস্থা থেকে গতি শুরু হইলে, তো সিম্পল, আমি সমীকরণ চুজ করলাম y = sin ω t, আর বিস্তার অবস্থান থেকে cos ω t সহ সমীকরণ চুজ করতাম। এরপরে আমার কি চাইছে? বেগ বনাম সময়। তার মানে আমার তো সরণ আর সময়ের সমীকরণ আছে, আমার লাগবে কি বেগ আর সময়ের সমীকরণটা। যেই দুইটা চলক দেওয়া আছে এই দুইটা চলকের সমীকরণ লাগবে, কিন্তু তোমার এখন কারেন্ট এটা নাই। কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি জানো? এটাকে ডিফারেন্সিয়েশন করলাম v = dy dt a ω cos ω। একটু আগে বের করছি ভাই, একটু আগে দেখাইছিলাম না, এটাই তাই না? সাম্যাবস্থা থেকে গতি শুরু। তাহলে এইটা হচ্ছে তোমার সমীকরণ। এই সমীকরণের জন্য তোমার কি করতে হবে? গ্রাফ আঁকাইতে হবে। এই সমীকরণের জন্য তোমার কি করতে হবে? গ্রাফ আঁকাইতে হবে। ফাইন। তারপরে ভাইয়া গ্রাফ আঁকানোর সিস্টেম কি দেখাইছি? সমীকরণটা বের করছো, গ্রাফ আঁকানোর সিস্টেমটা কি দেখাইছি? গ্রাফ আঁকানোর জন্য এই সমীকরণটা থেকে, এই সমীকরণটা আছে একটু আগে যে সমীকরণটা, ফার্স্ট কাজ সমীকরণ বের করা, যেই দুইটা চলক দিয়ে জান যাইছে, বেগ আর সময় সমীকরণ, শর্তটা বসায় সমীকরণটা বের করছো। সেকেন্ড কাজ কোঅর্ডিনেট আঁকা, y অ্যাক্সিস x অ্যাক্সিস আইকে ফেলা, y অ্যাক্সিস x অ্যাক্সিস আইকে ফেললাম। এরপরে কি করা? কোঅর্ডিনেটের মধ্যে ওই যে ভ্যালুগুলো বসানো। আমার y অক্ষ বরাবর কে যাবে? v, মানে বেগ আগে আসছে বনামের, y অক্ষ বরাবর যাবে কি? v। x অক্ষ বরাবর কে যাবে? আমার x অক্ষ বরাবর যাবে সময় t, রাইট? আমি বলছি তোমাদের একটা কথা যে সময় যদি থাকে x অক্ষ বরাবর, তাহলে এটারে 4 ভাগে ভাগ করতে, রাইট? সময় টি ছোট হাতের, এটারে 4 ভাগে ভাগ করতে। 4টা ভাগ কি কি? প্রথমে একটা আস্তা দাগ দিয়ে দিবা অনেক দূরে একটা, সেই দাগটা কে হইতে পারে? সেই দাগটা হবে পর্যায়কাল টি, একটু দূরে দিবা। এটারে 4টা ভাগে ভাগ করতে পারবা না? পারবা। স্কেল দিয়ে সাধারণত দাগ কেটে ভাগ করবা। এটা 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6, 8 এরকম দূরে দূরে। ঠিক আছে, তাহলে 4টা ভাগ, t/4, 2t/4, 3t/4। কি করছি ভাইয়া? 4 ভাগে ভাগ করছি টি কে, t/4। এখানে কয়টা t/4? 2টা t/4। এতটুকুটা কয়টা t/4? এতটুকুটা 3টা t/4। এতটুকুটা কয়টা t/4? 4t/4। 4t/4 মানে 4 4 কাটাকাটি শুধু t। ঠিক আছে, এটাকে সাধারণত t/4 লেখা না, এটাকে সাধারণত লিখে 2t/4 না লিখে এটাকে লেখে t/2, কারণ 2t/4 মানে কি? t/2। ঠিক আছে, তারপরে y অক্ষ বরাবর এই জিনিসটা করতে হবে। y অক্ষ বরাবর v এর সবচেয়ে বেশি ভ্যালুটা কত? ওমেগা এ। একটু আগে দেখছিলাম না, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। তাহলে ওমেগা এ। বিপরীত দিকে সবচেয়ে বেশি ভ্যালুটা কত? আমি কিন্তু সর্বনিম্ন বলি নাই, খেয়াল রাখবা আমার কথা, আমি কিন্তু সর্বনিম্ন বলি। আমি বলছি বিপরীত দিকে সর্বোচ্চ ভ্যালুটা কত? -ওমেগা এ দিয়ে দিবা। এই কাজটা করে নিতে হবে। এরপরে সমীকরণ দাঁড় করানো, অক্ষ আঁকা, পয়েন্টগুলো বসানো, যে পয়েন্টগুলোতে তুমি অ্যাকচুয়ালি গ্রাফ আঁকাবা। তাহলে চলো আমরা এখন টাইপ ভার্সনে এই পয়েন্টগুলো বসাই দিই। তো টাইপ ভার্সনে v, t, t/4, t/2, t/2, 3t/4, t। ওপর হচ্ছে কি? ওমেগা এ বা এ ওমেগা যেটাই বলি, নিচে হচ্ছে -a ওমেগা। ওকে, এরপরে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে টি এর মানগুলো বসায় ভি এর মানগুলো বের করা। সো টি এর মানগুলো বসাবো। সো টি এর মান আমি প্রথমে কত বসাবো? 0 বসাবো। কত? 0। সো টি এর ভ্যালু আসো 0 বসাই। টি এর ভ্যালু যখন 0 বসাইলাম, মানে এখানে যখন 0 বসাইলাম, তখন ভি এর ভ্যালু কত আসে? cos 0। cos 0 এর ভ্যালু কত? 1। তার মানে এই অংশটা কত হয়ে যাবে? 1। তাহলে থাকবে কত? v = a ওমেগা, রাইট? তার মানে যখন t = 0 তখন v = কত? a ওমেগা, রাইট? তাহলে পয়েন্টটা বসাও, t এর ভ্যালু 0, y এর ভ্যালু a ওমেগা, মানে v এর ভ্যালু আর কি। তাহলে এটা তোমার ফার্স্ট পয়েন্ট, রাইট? ফার্স্ট বিন্দু পেয়ে গেছে। এবার সেকেন্ড বিন্দুটা কিভাবে বের করব? সেকেন্ড বিন্দুটার জন্য t এর ভ্যালু কত বসাবো? সেকেন্ড বিন্দুর জন্য t/4। সো সেকেন্ড বিন্দুতে আসি। সেকেন্ড বিন্দুর জন্য t এর ভ্যালু ক্যাপিটাল T/4 বসাবো, মানে এই জায়গায় t এর জায়গায় ক্যাপিটাল T/4 বসাইলাম। t এর জায়গায় যদি ক্যাপিটাল T/4 বসে, ওমেগার জায়গায় কি লেখা যায়? 2π/T লেখা যায় না? 2π/T, মানে জিনিসটা আমি লিখছি এরকম, 2π/T ওমেগার জায়গায়, আর t স্মল t এর জায়গায় T/4। তাহলে t আর t কাটাকাটি, 2 আর 4 কাটাকাটি, তাহলে থাকবে কত? এখানে 2 থাকবে। তাহলে থাকবে আলটিমেটলি π/2। সো π/2 cos π/2,
π/2 এর ভ্যালু অবশ্যই এখানে ভাইয়া কি বলছি ক্যালকুলেটর রেডিয়ান মোডে, যদি কেউ না পারো π/2 যে 90 ডিগ্রি, π/2 রেডিয়ান যে 90 ডিগ্রি, এটা যদি না জানো তাহলে ক্যালকুলেটরে রেডিয়ান মোড নিবা, সুন্দর করে ক্যালকুলেটরে বসাবা cos π/2 রেডিয়ান মোডে থাকা অবস্থায় ক্যালকুলেটর ইকুয়াল দিবা, অ্যানসার চলে আসবে। যদি কেউ না জানো যে π/2 রেডিয়ান ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? আর যারা জানো 90 ডিগ্রি তারা তো জানোই cos 90 মানে এতটুকুটা 90 ডিগ্রি সমান cos 90 এর মান কত 0, তার মানে পুরো জিনিসটাই আসবে কত v আসবে 0। আর না জানলেও সমস্যা নাই, π/2 রেডিয়ান যে 90 ডিগ্রি, তখন তো কি ক্যালকুলেটরে বসাই দিবে, ক্যালকুলেটর করবে তোমার হিসাব। cos π/2 ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকবে, ইকুয়াল দিবা, দেখবা 0 আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সেকেন্ড পয়েন্টটার জন্য দ্যাট মিন্স যখন t এর ভ্যালু t/4 তখন v এর ভ্যালু 0, দ্যাট মিন্স এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আর ভাইয়া তোমাদের গতকাল একটা টেকনিক শিখাইছি, সেটা কি যখন তুমি দুইটা পয়েন্ট বের করে ফেলবা পরেরগুলো টেকনিক দিয়ে বের করতে পারবা। টেকনিকটা কি শিখাইছি, যদি শূন্যতে থাকো সর্বোচ্চতে যাবা, পরেরটাতে সর্বোচ্চ এই দিকেও যেতে পারো, সর্বোচ্চ এই দিকেও যেতে পারো। এখন প্রশ্ন হচ্ছে কোনটাতে যাবা? এইটা থেকে তো যাচ্ছ নাকি পরেরটাতে? আগে কোনটা থেকে আসছিলা? আগে আসছিলা সর্বোচ্চ ওপরেরটা থেকে, তাহলে পরেরটা যাবা সর্বোচ্চ নিচেরটাতে, মানে ভাইস ভার্সা। আগে যদি উপরেরটাতে থাকো পরেরটাতে নিচেরটাতে যাবা, আগে যদি নিচেরটাতে থাকতা পরেরটাতে উপরেরটাতে যাইতা। এটা হচ্ছে টেকনিক। হ্যাঁ, তোমরা টেকনিক ছাড়াও বসায়ও দেখতে পারো, এটাই আসবে। বসায়ও দেখতে পারো, টি এর জায়গায় t/2 বসায় কাটাকাটি করে হিসাব করে দেখতে পারো, -1 আসবে cos সামথিং এর মানটা -1 আসবে, দেন v = -a ω, ঠিক আছে? এখন আসি সর্বোচ্চতে, যাব কোথায়? শূন্যতে আসি, সর্বোচ্চতে যাব। কোন সর্বোচ্চতে যাব? উপরেরটা না নিচেরটা? কোন সর্বোচ্চতে যাব? উপরেরটা না নিচেরটা? উত্তর হচ্ছে অবভিয়াসলি আমি আছি কোনটাতে? আমি আছি এখন শূন্যটাতে, তাহলে আমি পরেরটাতে যাব কি? সর্বোচ্চটা। দ্যাট মিন্স কি? উপরেরটা, রাইট? সো আমি যাব কোথায়? এই যে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর। তাহলে এখন কানেক্ট করে দাও, এখন জাস্ট কানেক্ট করে দাও। তাহলে এই হচ্ছে তোমার কি গ্রাফ, গ্রাফ আঁকা ডান, ঠিক আছে? তাহলে তুমি গ্রাফ এঁকে ফেলছো কি? বেগ বনাম সময় গ্রাফের যদি গতি শুরু সাম্যাবস্থা থেকে হয়। এই স্টেপ বাই স্টেপ করে এই গ্রাফটা না, যে কোনো গ্রাফ আসলেই তুমি পারবা, ঠিক আছে? যে কোনো গ্রাফ আসলেই তুমি পারবা। ক্লিয়ার এই পর্যন্ত? এটা খাতায়, এগুলো গ্রাফ খাতায় আঁকতে হবে, এগুলো পরীক্ষায় গ্রাফ পেপার দিবে না, জাস্ট খাতায় স্কেল দিয়ে আঁকবা। এত মাপঝোক অ্যাকুরেট হওয়া লাগবে না, স্যাররা জাস্ট শেপ দেখবে। এন্ড দাগগুলো স্পষ্টভাবে দিবা, কোন সময় সর্বোচ্চ দিচ্ছ, কোন সময় শূন্য দিচ্ছ, ঠিক আছে? ওকে, তুমি চাইলে বসা বসে টেকনিক না অ্যাপ্লাই করে বসা বসে করতে পারো, সময় লাগে বেশি, তাই আমি টেকনিকটা শিখাই দিলাম যেন দ্রুত করে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা গ্রাফটা আঁকা শিখে গেলাম। তাইলে তোমাদের এই যে গ্রাফ পয়েন্টগুলো বসাইলাম, টি এর ভ্যালুগুলো বসাই, তাহলে আমার এটা হচ্ছে গ্রাফ। ওকে, এটা হচ্ছে টাইম ভার্সনে গ্রাফটা দেখাইলাম। এখন তোমাদের আরেকটা সমস্যা দিই, এই সমস্যাটা দেখি তো তোমরা একটু চিন্তা করো। আমি চিন্তা করার আগে দেখি তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে আঁকতে থাকো, আমিও আঁকতে থাকি। আমি না বলে চুপচাপ আঁকবো এখন, জাস্ট আমাদের দেখবা, তোমরাও আঁকতে থাকো, মিলাবা পরে ভাইয়ার সাথে মিলছে কিনা। এন্ড যারা একবার দেখতে চাও যে ভাইয়ারটাকে দেখেনি, তাহলে ভাইয়ারটা দেখো। আর যারা নিজেরা পারো, নিজেরা না দেখে ভাইয়ারটা আঁকে, তারপরে লাস্টে মিলাও। প্রশ্ন প্রথমে আমি পড়বো, সাম্যাবস্থা থেকে গতি শুরু হলে আমাকে ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে। ওকে, সাম্যাবস্থা থেকে গতি শুরু, দ্যাট মিন্স আমার ফার্স্ট কাজ হবে ওয়াই এর সমীকরণ লেখা। সাম্যাবস্থা থেকে গতি শুরু দেখে ওয়াই এর সমীকরণ লিখলাম, y = a sin ω t লিখলাম, ভালো কথা। তারপরে আমাকে জানতে চাইছে কি? আমাকে জানতে চাইছে ত্বরণ বনাম সময়। তার মানে আমার এখানে y আছে, এখানে t আছে, সরণ আর সময় সমীকরণ, আমার লাগবে ত্বরণ আর সরণের সমীকরণ। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে আসবে এটা, আশা করি ডিফারেন্সিয়েশন তোমরা পারো। এই সামনে চলে গেছে sin ω t ডিফারেন্সিয়েশন করা হলো, তাহলে cos ω t, দেন আবার ω t ডিফারেন্সিয়েশন করলে আরেকটা ω, তাহলে a ω cos ω t। v কে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করলে a ω ধ্রুবক হিসেবে সামনে, cos ω t কে ডিফারেন্সিয়েশন করলে আসে sin ω t, লিখলাম। ω t কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ পুরো ডিফারেন্সিয়েশনটা ω t এর সাপেক্ষে না, বরং t এর সাপেক্ষে। তাহলে এখানে একটা ω আসতো, তাহলে দাঁড়াইলো কি? ফাইনালি দাঁড়াইছে a = -a ω² sin ω t, ঠিক আছে? একটু আগে দেখাইছে এগুলা, তাই আর নতুন করে দেখাচ্ছি। এতটুকু শেষ। এরপরে কাজ কি? সমীকরণ বার করানো শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে লেখচিত্র আঁকা। সো লেখচিত্র আঁকবা, y অক্ষ x অক্ষ দিয়ে দিলাম।
ওয়াই অক্ষ বরাবর কে যাবে? ওয়াই অক্ষ বরাবর যাবে ত্বরণ, এক্স অক্ষ বরাবর কে যাবে? সময়। বলছি সময় থাকলে ভাইয়া কি করতে হবে? যে কোনো গ্রাফ যদি এরকম আসে পর্যায়বৃত্ত, সময় থাকলে কি করবে? 4 ভাগে ভাগ করবা। কাকে? পর্যায়কালকে। তাহলে প্রথম ভাগটা t/4, 2t/2, 3t/4, t। মুখস্থই করে ফেলো এই জিনিসগুলো যে এই জায়গায় বসবে। কেন? কারণ পরীক্ষা হলে যখন করবা এগুলো কিন্তু জায়গা মতো বসা থাকবে না, তখন এগুলোতে মান থাকবে 10, 5 এরকম মান থাকবে। তোমার বুঝে ফেলতে হবে, ও আচ্ছা প্রথম দাগটা তো t/4 এর দাগ, দ্বিতীয় দাগটা তো t/2 এর দাগ। তোমার দেখেই বুঝে ফেলতে হবে কোনটা কিসের দাগ, কোনটা কিসের দাগ। এগুলো দেওয়া থাকবে না, মান দেওয়া থাকতে পারে উদ্দীপক আকারে থাকলে। তখন তোমার বুঝতে হবে এখানে 5 মানে t/4 = 5 দেওয়া আছে, এখানে 6 মানে t/2 = 6 দেওয়া আছে, এরকম ভাবে। ক্লিয়ার? ওকে, দেন এ এর সর্বোচ্চ মান একটু আগে শিখছি আমরা। এ এর সর্বোচ্চ মান একটু আগে শিখছি। এর সর্বোচ্চ মান কত ছিল? এ ম্যাক্স কত ছিল? এ ম্যাক্স কত ছিল? এ ম্যাক্স ছিল ওমেগা স্কয়ার এ, রাইট? তাহলে তুমি এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এটা একটা ওমেগা স্কয়ার এ, এটা একটা ওমেগা স্কয়ার এ। তাহলে তুমি ওমেগা স্কয়ার এ দিয়ে দিলা, অর্থাৎ এ ওমেগা স্কয়ার, উপরে একটা নিচে একটা। এরপর তুমি কি বসাবা? টি এর ভ্যালুগুলো বসায় বসায় এ এর ভ্যালুগুলো বের করবা। টি এর ভ্যালু সর্বপ্রথমটা কত? 0। টি এর জায়গায় 0, চিন্তা করো, সাইন 0, এটা 0 হয়ে যাবে, টি ওমেগা মানে 0, সাইন 0 এর ভ্যালু কত? 0, এই পুরোটা 0 হয়ে যাবে, 0 সাথে এটা গুণ গেলে 0, তার মানে এর ভ্যালু 0ই থাকবে। এর ভ্যালু কি থাকবে? 0ই থাকবে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, মুখে মুখে করে ফেলতে হবে ভাইয়ার মতন। হিসাব করা লাগে না, মুখে মুখে করে ফেলতে হবে, কারণ এগুলো এত সময় নিয়ে আলাদা আলাদা ক্যালকুলেশন করে করার কিন্তু সময় না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুখে মুখে করতে হবে। ঠিক আছে? আমি এখন যেভাবে করতেছি ছাত্র হিসেবে, এইটাই হচ্ছে ছাত্র হিসেবে করা, মানে পরীক্ষার খাতায় এভাবেই করতে হবে। টি এর ভ্যালু বসাবা, টি এর ভ্যালু কত বসাবা? t/4। আচ্ছা চিন্তা করো, টি এর ভ্যালু t/4, 2 পাই ওমেগার ভ্যালু 2π/t, টি এর ভ্যালু t/4, তাহলে থাকে কি? টি কাটা, তাহলে 2 4 কাটা, তাহলে এখানে থাকে কত? 2, তার মানে থাকবে কত ফাইনালি? π/2। সো π/2 sin π/2, sin π/2 মানে 90 ডিগ্রি, sin 90 মানে 1, দ্যাট মিন্স এই অংশটা 1, দ্যাট মিন্স এ এর ভ্যালুটা থাকবে কোথায়? এখানে। এর ভ্যালুটা থাকবে কোথায়? এখানে। কারণ যখন তুমি টি এর জায়গায় t/4 বসাইছো, টি এর জায়গায় t/4 বসাইছো, তখন তুমি এর ভ্যালু পাইছো কত? -a ওমেগা স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা সেকেন্ড পয়েন্ট। এবার আসবা থার্ড পয়েন্ট। প্রথম দুইটা পয়েন্ট বানানোর পরে থার্ড পয়েন্ট কি? আর করা লাগে হিসাব না, মনে মুখে এই টেকনিক অ্যাপ্লাই করে করা যায়। সর্বোচ্চতে আসো, যাই এবার শূন্যতে গেলা, শূন্যতে আসো, যাবা সর্বোচ্চতে। কোন সর্বোচ্চতে যাবা? আগে নিচেরটা সর্বোচ্চতে ছিল, এখন আগে নিচেরটাতে সর্বোচ্চ ছিল, এখন উপরেরটার সর্বোচ্চতে যাবা। এই বরাবর, এই বরাবর সর্বোচ্চতে আসো, পরেরটাতে যাবা কোথায়? শূন্যতে। বাস শেষ, তুমি কানেক্ট করে দাও। এই হচ্ছে তোমার গ্রাফ, এই হচ্ছে তোমার গ্রাফ। এটা কি গ্রাফ? ত্বরণ বনাম সময় গ্রাফ। কিসের গ্রাফ? যদি গতি শুরু সাম অবস্থান থাকে, গতির শুরু বিস্তার অবস্থান থেকে হইলে গ্রাফগুলো কেমন হবে? তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা করে ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচের যে ডিসকাশন গ্রুপটা আছে সেই ডিসকাশন গ্রুপে আপলোড দিবে। আমি দেখবো কার কার হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচের ডিসকাশন গ্রুপটাতে তোমরা আপলোড দিবা, আমি দেখবো। আমি কিন্তু ওই গ্রুপে যুক্ত আছি পেজের থ্রুতে, আমার আইডি থ্রুতে না, পেজের থ্রুতে যুক্ত। ঠিক আছে? আমি কিন্তু দেখি, অনেক রিপ্লাই করি মাঝে মাঝে। ক্লিয়ার? স্বাধীন অক্ষ অধীন অক্ষের কনসেপ্টটা হালকা বুঝিয়ে দেন। স্বাধীন অক্ষ অধীন অক্ষ এই জিনিসটা এই জায়গায় তেমন একটা লাগে না। এক্স এক্সিসটাকে আমরা স্বাধীন অক্ষ বলি, ওয়াই অক্ষটাকে আমরা অধীন অক্ষ বলি, কারণ এক্স এক্সিস বরাবর আমি মানগুলো ফ্রিডম অনুসারে বসাইছি। 0 বসাইছি, t/4 বসাইছি, মাঝখানে একটা বসাইতে পারতাম, এটা একটা বসাইতাম, বসায় বসায় কার মান বের করছি? দেখো, টি এর ভ্যালুগুলো বসায় বসায় এর ভ্যালু বের করছি। আমি কি এর ভ্যালুগুলো বসায় বসায় টি বের করছি, নাকি টি গুলো বসায় বসায় এ বের করছি? টি গুলো বসায় বসায় এ বের করছি। তাই টি হচ্ছে স্বাধীন অক্ষ, মানে ইচ্ছা মতন বসাইছি, আর ওয়াইটা হচ্ছে অধীন, টি এর মানের সাপেক্ষে নির্ভর করে এটা। ক্লিয়ার? তাহলে পারছো কিনা বলো? হইছে? কাদের কাদের হইছে? কাদের কাদের হইছে? ওকে, এবার চলো সামনের দিকে আগাই। তাহলে আমরা গ্রাফ আঁকাও শিখেছি, স্মরণ বনাম সময়ের মানে বেগ ত্বরণের যা যা দরকার সব শিখে গেছি। এখন তোমাদের জন্য এটা হোমওয়ার্ক, এটা আমি করে দিব না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এই জিনিসটা তোমাদের জন্য হোমওয়ার্ক। বিস্তার অবস্থান থেকে গতি শুরু হইলে বেগ বনাম সময় গ্রাফ আঁকা, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা সবাই করবা। স্লাইডে উত্তর থাকবে, স্লাইডে উত্তর থাকবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। SW করে আপলোড দিবা, করে আপলোড দিবা এটা। ঠিক আছে? কারণ নিজেরা একটু প্র্যাকটিস না করলে সব ভাইয়া করাই দিলে হলো না, সব ভাইয়া করাই দিলে হলো না। স্ক্রিনশট নাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। স্ক্রিনশট নাও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক।
দেন স্লাইডে উত্তর দেখবা, স্লাইডে উত্তর দিয়ে রাখবো আমি। ওকে, তাহলে এবার হোমওয়ার্ক দেওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে বোর্ডের কিছু সমস্যা দেখা, তারপরে ইঞ্জিনিয়ারিং সমস্যাতে যাওয়া। ইঞ্জিনিয়ারিং সমস্যা আজকে হয়তো সবটা যাবো না, আজকে বোর্ডের সমস্যা পড়বো। ইঞ্জিনিয়ারিং সমস্যা নেক্সট ক্লাসে চলে যাবো। নেক্সট ক্লাস কিন্তু আমাদের শুক্রবার রাত 8টায়, মাথায় রেখো, শুক্রবার রাত 8টায় নেক্সট ক্লাস, ঠিক আছে? ওই যে রোববারের ক্লাসটা শুক্রবার রাত 8টায় হবে। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা দেখি, এটা বোর্ডের একটা প্রবলেম, খুব ইজি একটা প্রবলেম। সো প্রথমত বোর্ডের প্রবলেমটা দেখবো, পরে বুয়েট অ্যাডমিশন টেস্ট বা এগুলোতে যেগুলো আসে সেগুলো। আমি এই চ্যাপ্টার থেকে আর কোনো চ্যাপ্টার থেকে গ্যারেন্টি দিতে পারি বা না পারি, এই চ্যাপ্টার থেকে গ্যারেন্টি দিতে পারবো যা পড়াবো তাই আসবে, যা পড়াবো তাই আসবে। বাকি চ্যাপ্টারগুলো বেশি ক্রিয়েটিভ করলেও এটাতে ক্রিয়েটিভ করার জায়গাই নেই, তোমার আসতেই হবে, মাস্ট। ওকে, সরল ছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর 100 গ্রাম, কণাটার সর্বাধিক বিস্তার 10 সেন্টিমিটার, সাম্য অবস্থান থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড। উদ্দীপকের কণাটার 8 সেন্টিমিটার সরণে বেগ নির্ণয় করো। যা পড়াইছে কিন্তু এই চ্যাপ্টার থেকে এইচএসসি 21 ফুল কমন, তোমাদেরও আসবে 100%। এই চ্যাপ্টারটা একটা ট্রাম কার্ড, যারা নাম্বার ভালো করতে চাও, 10-এ 10 একটা ফিক্স রাখতে চাও, এই চ্যাপ্টারটা টার্গেট করতে পারো। ইভেন ইফ বুয়েট অ্যাডমিশন টেস্টও এই চ্যাপ্টার থেকে আসলেই নাম্বার। ওকে, সরল ছন্দিত গতিতে গতিশীল একটা কণার ভর দেওয়া আছে, ভর দিয়ে তেমন একটা কাজ নাই আমাদের, 100 গ্রাম। কণাটার সর্বাধিক বিস্তার, দ্যাট মিনস এটা কিসের ভ্যালু দেওয়া, এটা আমার এ এর ভ্যালু দেওয়া আছে। সাম্যাবস্থা থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে যেতে সময় লাগে 0.5 সেকেন্ড। খালি কথাগুলো একটু ঘুরাই পেঁচাই দেওয়া থাকবে, বাকি সব কিছু জানো তোমরা। সো সাম্যাবস্থা থেকে সর্বাধিক অবস্থানে যাওয়া, দ্যাট মিনস ব্যাপারটা কি দাঁড়াইলো, এটা যদি সরল দোলক হয়, এই সরল দোলকের সাম্যাবস্থা থেকে সর্বাধিক অবস্থা, দ্যাট মিনস এই অবস্থায় যাইতে, এইখান থেকে এইখানে যাইতে সময় লাগে কত, 0.5 সেকেন্ড, ঠিক আছে? এইখান থেকে এইখানে যাবে জাস্ট। আচ্ছা, এটাকে গ্রাফে চিন্তা করো তো একটু। গ্রাফ এত ভালো জানতে হবে যে গ্রাফ প্রথমেই চিন্তা করতে হবে, গতি শুরু কোথা থেকে হয়েছে, সাম্য অবস্থা থেকে। তাহলে ওয়াই ভার্সাস টি গ্রাফটা কেমন হবে, মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থই হয়ে যাবে, এইরকম সাইন গ্রাফ, রাইট? ঠিক আছে, তুমি যদি গ্রাফ আঁকাও দেখবে এটাই আসবে। তাহলে খেয়াল করো, আমি একটু গ্রাফটা বড় করে আঁকাই। গ্রাফটা আঁকানোর একটা রিজন আছে। কি গ্রাফ আঁকাইছি ভাইয়া, ওয়াই ভার্সেস টি গ্রাফ আঁকাইছি। কিসের জন্য আঁকাইছি, যদি গতি শুরু সাম্য অবস্থা থেকে হয়, কারণ এখানে বলাই আছে সাম্য অবস্থা থেকে সর্বাধিক বিস্তার অবস্থান, শুরুটা হচ্ছে সাম্য অবস্থান থেকে। তাহলে এটা হলো সাম্য অবস্থান নাকি? ঠিক হলো 0 সময়। বলো তো এই সময়টা কত, মুখস্থ করতে বলছি ভাইয়া এটাকে, t/4। এই সময়টা কত বলো তো, t/2। এই সময়টা কত বলো তো, 3t/4। এই সময়টা কত বলো তো, t। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি দেওয়া আছে কি, এই যে সাম্য অবস্থা থেকে বিস্তার অবস্থায় যাইতে এই যে এই সময়টা দেওয়া আছে, এই সময়টা দেওয়া আছে। এই সময়টা কে, এই সময়টা হচ্ছে t/4। দ্যাট মিনস তোমার এতটুকুর সময় দেওয়া আছে, রাইট? তোমার কাছে এতটুকুর সময় দেওয়া আছে, তাই তো? এতটুকুর সময় দেওয়া আছে, তাহলে বুঝে ফেলতে হবে আমাদের আগেই। আচ্ছা, সাম্য অবস্থা থেকে বিস্তার অবস্থা, এটা তাহলে পুরা পর্যায়কালটার মানে পুরা পর্যায়কালকে এখানে যাওয়া, এখানে আসা, আবার আসা, রাইট? পর্যায়কালটা কেমনে হয়, এইখানে যাওয়া, আবার এখানে আসা, আবার এখানে যাওয়া, আবার এখানে আসা, দেন এখানে যাওয়া, রাইট? মানে এইরকম, তাই তো? তো এই যে এইখান থেকে শুরু করলে এইরকম, ওকে? তাহলে পুরা পর্যায়কালটার 4 ভাগের 1 ভাগ সময় আসলে এই 0.5। দ্যাট মিনস এই 0.5 আর কেউ না, বরং এই 0.5 হচ্ছে t/4 এর মান। t/4 এর মান, এই জিনিসটা বুঝতে পারলেই এই ম্যাথ শেষ। সো এর জন্য গ্রাফ আইকে ভাইয়া দেখাইলাম। এটা করতে করতে মুখস্থ মতন হয়ে যাবে যে সাম্য অবস্থা থেকে বিস্তার অবস্থানে যাইতে সময় লাগে t/4। সাম্য অবস্থা থেকে আবার বিস্তার অবস্থানে যদি আসতে বলতো, যে এই যে সাম্য অবস্থা থেকে এই বিস্তার অবস্থান থেকে সাম্য অবস্থানে আসতে বলতো, মানে এই সময়টাও কত, এই যে এইটুকু সময়টা মাথায় রেখো, শুধু এতটুকু সময়, এই যে শুধু এতটুকু সময় যদি বলে, শুধু এতখানি সবুজ কালার দিয়ে যেটা দিলাম, শুধু এতখানি বিস্তার অবস্থান থেকে সাম্য অবস্থানে আসতে সময় কত, ওইটাও কিন্তু t/4। এটার আবার t/2 বলে দিও না, কেন? কারণ তোমার তখন কাউন্ট ডাউনটা শুরু হচ্ছে কোথা থেকে, এইখান থেকে, দেন শেষ হচ্ছে কোথায়, যে এই জায়গায় এসে। দ্যাট মিনস তুমি আসলে সময় নিচ্ছ কই, এই গ্রিন অংশটা। এটা হচ্ছে কি, বিস্তার অবস্থা থেকে সাম্য অবস্থানে যেতে সময়, এটাও কিন্তু t/4ই। প্রতিটা ভাগ কত করে করে, প্রতিটা ভাগই তো t/4 করে করে। এটা একটা t/4, এটা একটা t/4, প্রতিটা ভাগ কি এক একটা t/4, এটাও একটা t/4, এটা একটা t/4, এটা একটা t/4, ঠিক আছে?
আচ্ছা, তো t/4 = 0.5 দেওয়া, জাস্ট এতটুকু বোঝা শেষ। দ্যাট মিনস আমার ম্যাথও অলমোস্ট শেষ। তাহলে আমি অ্যাকচুয়ালি কি কি পাইলাম এখানে? আমি এখানে এই ম্যাথটা করার ক্ষেত্রে পাইলাম হচ্ছে গ নাম্বার, এ পাইছি 10 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.1 মিটার। t/4 পাইছি 0.5 সেকেন্ড। তাহলে টি কত? 0.5 ইন্টু 4, দ্যাট মিনস কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে টি চলে আসলো আমার কত? 2 সেকেন্ড। ভালো কথা, শেষ। এরপরে জানতে চাইছে কি, এইখানেই উদ্দীপকের কণাটার 8 সেন্টিমিটার সরণে বেগ কত? দ্যাট মিনস y যখন 8 সেন্টিমিটার, বেগ v তখন কত? y এর ভ্যালু 8 সেন্টিমিটার হলে v এর ভ্যালু কত? ওকে ফাইন। তো y এর ভ্যালু 8 সেন্টিমিটার, দ্যাট মিনস কত মিটার আসে? 0.08 মিটার যখন, তখন আমার v কত? v এর সমীকরণ তো শিখছো সবসময় ভাইয়া, একটা সমীকরণ ইউজ করতে বলছি, v = ω√a² - y² ইউজ করবো, তাহলে সেফ। তোমার চিন্তাই করতে হয় না গতি শুরু সাম্য অবস্থা থেকে হচ্ছে না আর কি অবস্থা থেকে হচ্ছে। এখন ভ্যালুগুলো বসাই দাও, তাহলেই কাজ শেষ। ভ্যালুগুলো বসাই দাও, তাহলেই কাজ শেষ। ওমেগার জায়গায় ভ্যালু বসাবা। ওমেগাকে কি লেখা যায়? 2π/T লেখা যায় না? 2π/T লেখা যায়। তাহলে ওমেগার জায়গায় লিখে দাও 2π/T। ক্যাপিটাল টি এর ভ্যালু হতো 2, ক্যাপিটাল টি এর ভ্যালু কত? 2 বের করছো তুমি। √ এ এর জায়গায় ভ্যালু বসাই দাও। এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু ছিল 0.1, বিয়োগ কত? 0.08। ওয়াই এর ভ্যালু বসাই দাও। হিসাব করো ক্যালকুলেটরে কত আসে। হিসাব করো ক্যালকুলেটরে কত আসে। দেখি অনেকে অ্যান্সার বের করছো। 0.188 মিটার পার সেকেন্ড। 0.188 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? এই ম্যাথটা বুঝছো কিনা বলো? বোঝা গেছে? সাইন গ্রাফ মিন্স যে কোনো সাইন গ্রাফ একটা ইয়াই আছে, মানে সাইন থিটা, y = sin থিটার গ্রাফ, মানে সাইন গ্রাফ বলে এটাকে একবারে। যেই শেপটা হচ্ছে আমরা নর্মালি পাই কি, যে নর্মাল এখন যে দেখলাম y = a sin ωt, ওইটার শেপটা কি আমরা সাইন গ্রাফ বলি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে ম্যাথ কিন্তু কঠিন না, জাস্ট এরকম কয়েকটা ভাষার মারপ্যাচ আছে, এর জন্যই বারবার প্র্যাকটিস করাচ্ছি ভাষার মারপ্যাচগুলো ধরার জন্য। এটা যে t/4 পরিমাণ সময়, এটা জানলেই কিন্তু ম্যাথ শেষ। তার টাইপ ভার্সনটা দেখো। তাহলে প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা লিখে নিব এভাবে বোর্ড পরীক্ষার জন্য। এখানে a = 10 সেন্টিমিটার, 0.1 মিটার। গ্রাফটা আঁকাই নিলে ভালো, না আঁকাইলেও কোনো সমস্যা নাই, খালি বোঝার জন্য যে t/4 পরিমাণ সময় দেওয়া আছে এখানে। তারপরে দিয়ে দিবা যে সাম্য অবস্থা থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে যেতে সময় লাগে t/4, এটা একটা মুখস্থ, মানে গ্রাফ থেকে পাওয়া জিনিস। তারপরে তুমি দিবা কি t/4 = 0.5 সেকেন্ড প্রশ্ন মতে, তাই t = 2 সেকেন্ড। y = 8 সেন্টিমিটার হলে v কত? v এর সমীকরণ বসাই দিছো, সমীকরণ বসাই দিয়ে ওমেগার ভ্যালু বের করছো, ওমেগার ভ্যালু বের করে ওমেগাটাকে এখানে বসাইছো, অথবা আমি যেমন করছি ওমেগাটা ডিরেক্টলি এখানে সূত্র বসাইছি 2π/T, ওখানে আগে ওমেগা বের করা হয়েছে। সো বের করে তুমি হিসাব করছো, হিসাব করে কত আসছে? v = 0.188 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এরকম বোর্ডের ম্যাথ আসলে পারবো, আশা করি সবাই পারবো। এটা বোর্ডেরও ম্যাথ বলা যায় অ্যান্ড অ্যাডমিশনেরও ম্যাথ বলা যায়, দুইটাই। এটা দুই জায়গায় আসে। এই ম্যাথটা বোর্ড প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই আসে। এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট, বেসিক ক্লিয়ারের জন্য, সবকিছুর জন্য। এই ম্যাথটা ভালো করে বুঝতে হবে একটু, একটু সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই রেডি? ওকে, তাহলে দেখো এই ম্যাথটাতে কি দেওয়া আছে? একটা স্প্রিং আছে। এই উদ্দীপকটা দেওয়া থাকতেও পারে বা শুধু ভাষাটাও দেওয়া থাকতে পারে। উদ্দীপক থাকতেও পারে, হয় এই ম্যাথটা এভাবে দেওয়া থাকবে বা এই ভাষাটা দেওয়া থাকবে। ঠিক আছে? ওকে, সো প্রথমে উদ্দীপক রিড করার চেষ্টা করি, উদ্দীপক দেখে বোঝার চেষ্টা করি জিনিসটা হচ্ছেটা কি। যদি গতির শুরু কি হচ্ছে, এখানে একটা স্প্রিং, মাঝখানে দাগ কাটা দেখতে পাচ্ছ, টানছে, একটা ভর লাগানো, সেই ভরটাকে টানছে, টেনে ছেড়ে দিছে। ছেড়ে দিলে কি হবে? এটা এমনি দুলবে। কতটুকু সীমার মধ্যে দুলবে সেই সীমাটাও দিয়ে দিছে।
ঠিক আছে, তাহলে সাম্য অবস্থা কি? গতিপথের মাঝখানের দাগটা, দ্যাট মিনস এইটা সাম্য অবস্থা, এইটা সাম্য অবস্থাটা। এখান থেকে টেনে ছেড়ে দিছে, ছেড়ে দিলে কি হবে? এতটুকুর মধ্যে দুলতে থাকবে, এতটুকুর মধ্যে দুলতে থাকবে, রাইট? ওকে, তার মানে এতটুকু ফিগার দেখে তোমাদের কয়েকটা ডেটা বের করে ফেলতে হবে। প্রথমত কি কি ডেটা বের করে ফেলতে হবে? এইখানে এতটুকু দেখে এম ইকুয়াল টু 50 গ্রাম, এ ইকুয়াল টু এই যে 6 সেন্টিমিটার, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ দূরত্ব কত? 6 সেন্টিমিটার, এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। আরেকটা সুপার ইম্পর্টেন্ট জিনিস বের করতে হবে এই ফিগারটা দেখে। একটা জিনিস বলা আছে এখানে, 50 গ্রাম ভরের কণাকে স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া। এই কথাটার একটা তাৎপর্য আছে, টেনে ছেড়ে দেওয়া। টেনে ছেড়ে দেওয়া মিন্স কি? ওই যে ভাইয়া বলছিলাম গতির শুরু এখানে থাকা অবস্থায়, সাম্য অবস্থায় থাকা অবস্থায় টোকা দিয়ে শুরু করা যেতে পারে। তাহলে টি ইকুয়াল টু 0 তে সে কই ছিল? সাম্য অবস্থা, তারপর টোকা দিছো, গতি শুরু হইছে। অর এটাকে টানলা এইদিকে বা এইদিকে টানলা, হ্যাঁ, টানার পরে ছেড়ে দিছো, ছেড়ে দিলেও কি সে দুলবে না? এটা তো ওয়েট থাকলে ছেড়ে দিলেও কি সে এরকম করে দুলতো না? দুলতো। এই টাইপের গতি যদি হয়, টেনে ছেড়ে দেওয়া, স্প্রিং হোক সরল দোলক হোক, টেনে ছেড়ে দিছো, এই কথা থেকে দুইটা ডাটা আসলে আসে। এখান থেকে কয়টা ডাটা আসে? দুইটা ডাটা। নাম্বার 1 ডাটা 6 সেন্টিমিটারই তার বিস্তার, 6 সেন্টিমিটার তার বিস্তার। কারণ তুমি একটা জিনিসকে যতটুকু টানবা, মাঝখানের দাগটাতে থেকে যতটুকু টানবা, সে দুললে ততটুকুর মধ্যেই দুলবে, এর বেশি যাওয়ার তার ক্ষমতা নাই। যদি যাইতো তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি ভেঙে যেত। কারণ যতই উপরে ওঠা মানে কি বিভব শক্তি বাড়া, যতই নিচে নামা মানে কি বিভব শক্তি কমা। তুমি যদি এতটুকু টেনে ছেড়ে দাও, দ্যাট মিনস এতটুকু বিভব শক্তি তুমি ইনপুট দিছো, এতটুকু বিভব শক্তি তুমি লোড দিছো, সে যদি দুলতে ছেড়ে দেওয়ার পরে দোলার সময় সে যদি বেশি উপরে উঠে যায়, তার মানে কি বিভব শক্তি সে অর্জন করলো, বিভব শক্তি সে লাভ করলো। এটা কি পসিবল? যতটুকু তাকে শক্তি দেওয়া হয়েছে তার চেয়ে বেশি শক্তি সৃষ্টি কি করা পসিবল না? শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। তাই যতটুকু টেনে ছেড়ে দিবা ততটুকুই বিস্তার, এর বেশি যাওয়া তার পক্ষে যতই দোল দেখ সম্ভব না, যতই দোল দেখ সম্ভব না। তাহলে ফার্স্ট কনক্লুশন, এ ইকুয়াল টু পেয়ে যাব আমরা এখান থেকে 6 সেন্টিমিটার। সেকেন্ড কনক্লুশন, টেনে ছেড়ে দেওয়া, দ্যাট মিনস গতির শুরু মানে টি ইকুয়াল টু 0 তে সে কোথায়? কিনারে, সে কোথায়? কিনারে। দ্যাট মিনস টেনে ছেড়ে দেওয়া এই টাইপের কথা থাকলে বুঝতে হবে টি ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 6, টি ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু কত? 6। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওভারঅল তোমার কি জিনিসটা, যেই জিনিসগুলো দেওয়া আছে। a ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং t ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এই দুইটা ডেটা পাইছো জাস্ট এই ছোট্ট 3টা শব্দ থেকে। দুইটা ডেটা, যে কেউ এই দুইটা ডেটা বের করতে না পারলে ম্যাথ মিলাইতে পারবে না, ম্যাথ করলেও ভুল হবে। এই দুইটা ডেটা মাথায় রাখতে হবে। তাহলে একটা জিনিস কি স্পষ্ট না যে এইখানে গতি শুরু সাম্য অবস্থা থেকে হইছে? উত্তর হচ্ছে না, গতি শুরু বিস্তার অবস্থান থেকে হইছে। তাহলে আমরা y ইকুয়াল টু a sin ওমেগা t সমীকরণ দিয়ে করলে হবে না। এই ম্যাথগুলোর জন্য, টেনে ছেড়ে দেওয়ার ম্যাথগুলোতেও জন্য y ইকুয়াল টু a sin ওমেগা t দিয়ে করলে ভুল হবে, হবে না। সাম্য অবস্থায় গতি শুরু হয়নি, এই ক্ষেত্রে করতে হবে গতি শুরু বিস্তার অবস্থান থেকে হইছে। অর্থাৎ এখানে ইউজ করতে হবে কি, y ইকুয়াল টু a cos ওমেগা t ডিরেক্ট ইউজ করতে পারো, অথবা প্রুফ করে দেখাইতে পারো কেন y ইকুয়াল টু a cos ওমেগা t ইউজ করছো, যেটা গত ক্লাসে দেখাইছি। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা ম্যাথের উদ্দীপক থেকে ডাটা এক্সট্রাক্ট করা শিখছি। এতক্ষণ কি শিখছি? ম্যাথ করা না, ম্যাথের উদ্দীপক থেকে ডাটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয়। আরেকটা জিনিস দেওয়া আছে, এটি যদি 20 সেকেন্ডে 50টি দোল সম্পন্ন করে, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং কি? 20 সেকেন্ডে 50টি দোল, দ্যাট মিনস 50টি দোলে বা দোল এখানে দিলাম, সময় এখানে দিলাম, 50টি দোলে সে সময় নেয় কত? সে সময় নেয় 20 সেকেন্ড। একটি দোলে সে সময় নিবে কত? একটি দোলে সে সময় নিবে 20/50, দ্যাট মিনস 2/5। এই 2/5টারে আমরা কি বলতে পারবো? এই 2/5টারে আমরা বলতে পারবো এটাই হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কালটারই ইনডিরেক্টলি এই লাইনটার মধ্যে দেওয়া আছে। 20 সেকেন্ডে 50 দোল মানে 50 দোলে সময় লাগে 50টি দোলে সময় লাগে 20 সেকেন্ড, একটা দোলে সময় লাগে 2/5 সেকেন্ড। একটা দোলে যা সময় লাগে সেটাকেই দোলনকাল বলে, তার মানে দোলনকাল হচ্ছে 2/5 সেকেন্ড। ঠিক আছে, ওকে। তাহলে উদ্দীপকের ডাটা এক্সট্রাক্ট করা আমরা শিখলাম। তাহলে ডাটা এক্সট্রাক্ট করা শিখলে এখন চলো ম্যাথ করা শিখি। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এটা, তিনটা জিনিস জানতে দিয়েছে, কণাটার সমীকরণ, 4 সেকেন্ড সময়ে বেগ, আর কণাটা যখন সাম্যাবস্থা থেকে 3 সেন্টিমিটার সরে থাকে তখন এর ত্বরণ কত। ওকে, তাহলে চলো আমরা এই ম্যাথটা করতে থাকি।
তাহলে একদম ভাঙায় করাই, যারা যারা একদম গত ক্লাস করাও নাই তারাও যেন বুঝো, একদম ভাঙায় করাই। তাহলে আমরা এখানে ডেটা পাচ্ছি কি কি, m ইকুয়াল টু 50 গ্রাম, যদিও এম এর কাজ নাই এই ম্যাথটার মধ্যে। তারপরে ডেটা পাচ্ছি কি, তারপরে ডেটা পাচ্ছি আমরা, আচ্ছা 50 গ্রাম আমরা একটু ইয়াতে নিয়ে নিই, কেজিতে, এসে এককে করি সব, ঠিক আছে। তারপরে ডেটা পাচ্ছি কি, t ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু a, আর a এর ভ্যালু কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার মানে মিটার নিলে কত 0.06 মিটার, ঠিক আছে 0.06 মিটার, ফাইন। তাহলে এখন এই জায়গাটা থেকে আমরা আরেকটা জিনিস পাচ্ছিলাম না, পর্যায়কাল, এই যে ঐকিক নিয়ম করে দেখাই দিতে পারো, 20টি দলের সময় লাগে 50 সেকেন্ড, 50টি দলের সময় লাগে 20 সেকেন্ড, একটি দলের সময় লাগে 50/20, দ্যাট মিনস 20/50, 20/50 দ্যাট মিনস কত 2/5। ডিরেক্ট লিখলাম ভাইয়া, একটু আগে ঐকিক নিয়মটা করে দেখাইছি যে 50টি দলের সময় লাগে 20 সেকেন্ড, একটি দলের সময় লাগে 50/20, 20/50 অ্যান্ড কাটাকাটি করে থাকবে কত 2/5, ঠিক আছে। 50টি দলের 20, একটি দলে কত, এই ইনফরমেশনগুলো আছে। এখন তোমার লাগবে কি, ফার্স্ট অফ অল সমীকরণ বের করতে বলছে। সমীকরণ যদি নাও বের করে দ্বিতীয় প্রশ্নটাও করতে বলতো, তাও এই ধাপেই যাইতে হবে, সমীকরণটা আগে বের করেই নিতে হয় সবগুলো কিছু করার জন্য। ওকে, তাহলে তুমি বুঝতে পারতেছো যেহেতু গতির শুরু সাম্যাবস্থা থেকে না, সাম্যাবস্থা নয়, সাম্যাবস্থা হতে নয়, তাই সমীকরণটি বা সমীকরণ দিয়ে তুমি এখন সমীকরণটা লিখবা। কোন সমীকরণটা লিখবা, y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল, ঠিক আছে। এই সমীকরণটা চুজ করবো। কেন ডেল সহটা চুজ করছি, কারণ সাম্যাবস্থায় গতি শুরু না। এরপরে তুমি কাকে কাকে বের করতে চাও, তুমি আসলে a কে বের করবা, a কে বের করবা, তুমি আসলে a কে বের করবা, ওমেগা কে বের করবা, ডেল কে বের করবা। t কে বের করবা না, t তো বের করলে সমীকরণ হইল না, এটা নাহলে তো মান হয়ে গেল y এর, t কে বের করলে সমীকরণ থাকলো না। a, ওমেগা আর ডেল বের করতে হবে। সো a জানো কি না, হ্যাঁ জানি। ওমেগা জানো কি না, না জানি না, বের করা যাবে, জানি না বাট বের করা যাবে। সো চলো বের করি ওমেগাটাকে। সো ওমেগা এগুলো কি লেখা যায়, 2 বাই ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি এর জায়গায় একবারে বসাই দিই 2/5, ক্যাপিটাল টি এর জায়গায় একবারে বসাই দিলাম ভাইয়া 2/5। তাহলে এখানে 2 কাটাকাটি থাকবে কত 5 পাই। এককটা কি হবে, রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার এসআই একক কি রেডিয়ান পার সেকেন্ড, ক্লিয়ার। তাহলে ওমেগার ভ্যালু বের করলা, এর ভ্যালু বের করলা, বাকি রইল কে ডেল, বাকি রইল কে ডেল, ডেলের ভ্যালু বের করা। তাহলে লিখবা ডেল নির্ণয়, ডেল নির্ণয়। যদিও গত ক্লাস করলে ডেল ডিরেক্টলি মুখে মুখেই বলা যায়, সমীকরণ এটা না চুজ করে কজ ওমেগা টি চুজ করেও ডিরেক্টলি করা যায়, কিন্তু আমি ভাঙায় দেখাচ্ছি। যদি বোর্ড এক্সামের জন্য হয়, যদি অ্যাডমিশন এক্সামের জন্য হয়, তাহলে এটা না চুজ করে ডিরেক্ট সমীকরণ চুজ করবা, y ইকুয়াল টু a cos ওমেগা টি, কারণ গতি শুরু বিস্তার থেকে, ঠিক আছে। কিন্তু যারা ধরো গত ক্লাস করো নাই, বা যারা ধরো একটু সেফ থাকতে যাচ্ছ বোর্ড এক্সামে আবার এটা ডিরেক্ট y ইকুয়াল টু a cos ওমেগা টি না ব্যবহার করে একটু ভাঙায় দেখাইলে ভালো, তাদের জন্য আমি এই স্টেপটা দেখাচ্ছি, নাহলে এই স্টেপটার দরকার নাই কিন্তু এই ম্যাথে। ডেল নির্ণয়, তো ডেল নির্ণয়ের সময় তুমি কি করবা, ডেল নির্ণয়ের সময় তুমি সিম্পল জাস্ট লিখবা সমীকরণটা y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল, তারপরে বসাবা t ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু a বসিয়ে, কারণ বিস্তারে ছিল তো নাকি, এটাই তো ছিল, t ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু a ছিল, রাইট। বসিয়ে এই জিনিসটা লিখবা, লিখে বসায় দাও, y এর জায়গায় a বসায় দাও, এটা তো a ছিলই, সাইন ওমেগা টি এর জায়গায় 0 ডেল। তারপর এখান থেকে তুমি a কাটাকাটি হিসাব করে দেখো, ডেল ইকুয়াল টু আসে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1। অবশ্যই এই টাইমটা কিসে ক্যালকুলেট করতে হবে, রেডিয়ান মোডে। ডিগ্রি মোডে করলে হবে না, রেডিয়ান মোডে করতে হবে। রেডিয়ান মোডে ইনভার্সটা করবা, সাইন ইনভার্স 1। রেডিয়ান মোডে সাইন ইনভার্স 1 করলে দেখবা তোমাকে সুন্দর করে দিয়ে দিছে কত π/2, দিয়ে দিছে কত π/2। সাইন ইনভার্স 1 মানে কত 90, আর রেডিয়ান মোডে কত 90 ডিগ্রিটা রেডিয়ান মোডে কত সমান, π/2 রেডিয়ানের সমান। ওকে, তাহলে ডেল পেয়ে গেছো না, এই যে ডেল নির্ণয়ের যে ধাপটা, ওই ডেল নির্ণয়ের ধাপটাতে ডেল পেয়ে গেছো।
এখন তাহলে তোমার সমীকরণটা ফাইনালি দাঁড়াইলো কিনা? হ্যাঁ, অতএব সমীকরণটি এন্ড এটাকেই আমরা লিখি এইটা আসকি y = a cos ওমেগা টি। বুঝছো ঘটনাটা? বুঝছো কিনা কেমনে আসলে cos ওমেগা টি আসে? এইভাবে আসে, ডেলের ভ্যালু π/2, তাই আমরা জানি sin 90 প্লাস থিটাকে কি বলা যায়? cos থিটা। তেমনি sin π/2 প্লাস থিটাকে কি বলা যায়? cos থিটা। sin π/2 প্লাস থিটাকে কি বলা যায়? cos থিটা। sin 90 প্লাস থিটাকে যেমন cos থিটা বলা যায়, sin π/2 প্লাস থিটা রেডিয়ান মোডে যখন থাকে তখন এটাকেও cos থিটা বলা যায়। আর এখানে তো আমার থিটা নাই, থিটার বদলে কে আছে? ওমেগা টি আছে, তাই আমি sin π/2 প্লাস ওমেগা টিকে একবারে বললাম cos ওমেগা টি। ঠিক আছে? সো এই ধাপটা করা লাগবে বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। এই ধাপটা লাগবে, যে এই ধাপটা যেটা ব্লু কালার দিয়ে মার্ক করতেছে, এটা লাগবে? উত্তর হচ্ছে না, এটা লাগবে না। ডিরেক্টলি তুমি এই জায়গায় লিখবা, যেহেতু গতির শুরু সাম্যাবস্থা হতে নয়, এটা না লিখে লিখবা যেহেতু গতি শুরু বিস্তার অবস্থা হতে, তাই y = a cos ওমেগা টি, মানে একবারে ফাইনালি এই লাইনটা আর কি। ঠিক আছে? বুঝছো? আমি ধাপে ধাপে দেখাইলাম, যদি বোর্ড এক্সাম হয় তাহলে একটু ভাঙায় লিখতে পারো। ঠিক আছে? তুমি দেখাইলা কেন cos ওমেগা টি ইউজ করছো তুমি। আচ্ছা, এবার তুমি আসো তোমার ম্যাথে কোয়ান্টার সরণের সমীকরণ বের করতে বসে, তাহলে তুমি এখন বসাই দাও ভ্যালুগুলা। y কে y এর মতন রাখো, a এর জায়গায় ভ্যালু বসাই দাও। a এর ভ্যালু কত? 0.06, রাইট? cos কে cos এর মতন রাখো, ওমেগার জায়গায় ভ্যালু বসাই দাও। ওমেগার ভ্যালু কত? 5π। বাস, শেষ, তোমার সমীকরণ ডান। এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার কি অ্যান্সার। দিস ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে? সো এটা তোমার ফার্স্ট, এটার অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? বুঝা গেছে? ধাপগুলো কিন্তু সর্বোচ্চ ভাঙায় ভাঙায় দেখাইছে। ক্লিয়ার? বুঝছো? তাহলে কমেন্টে জানায়ও কিন্তু বুঝলে। ওকে, এবার সেই সেকেন্ড পোর্শনটা কিন্তু মাথায় রেখো। নর্মালি বুয়েট অ্যাডমিশন টেস্টে এইটা দিবে না, নর্মালি দিবে ধরো এইটা বা এইটা। ঠিক আছে? সো এইটা করা আসার পরে এটা করতে হবে। সো বুয়েট অ্যাডমিশন টেস্টের জায়গায় থাকে অল্প কতক্ষণই, তুমি যদি এইভাবে করো তাহলে হবে না। তাই বুয়েট অ্যাডমিশন টেস্টে এই ধাপটা লাগবে না, প্র্যাকটিস করে করেই আগেই জানতে হবে বিস্তার অবস্থান থেকে গতি শুরু, তার মানে আমি y = a cos ওমেগা টি এর সমীকরণ ইউজ করব। কেমন? ওকে, একজন প্রশ্ন করছো, আচ্ছা ভাইয়া এখানে আদি কৌণিক বিস্তার 90 ডিগ্রি আসছে, কিন্তু আমাদের সংজ্ঞা অনুযায়ী কৌণিক বিস্তার 4 ডিগ্রির। এই যে ভাই তুমি প্যাচ লাগাই ফেলছো। সো এটা কৌণিক বিস্তার না, এটা কৌণিক বিস্তার না। দশা আর কৌণিক বিস্তার কি এক জিনিস? নো, দশা তো বাস্তবে দেখি না, আর কৌণিক বিস্তার তো বাস্তবে দেখি। কৌণিক বিস্তার হচ্ছে এই জিনিস, কৌণিক বিস্তার হচ্ছে এই জিনিস। এটা যদি সরল দোলক হয়, এই সরল দোলক যে দুলতেছে এই কোণটাকে বলি কৌণিক বিস্তার, বা এই জায়গায় যেগুলো হয় এটা হচ্ছে কৌণিক বিস্তার। আর দশা কি? দশা হচ্ছে এই যে মানবৃত্তর মধ্যে এটার মান 300 ডিগ্রি, 350 ডিগ্রি, 400 ডিগ্রি, 360 ডিগ্রি, অনেক কিছু হইতে পারে। মানবৃত্ত আঁকছি না আমরা, ওই মানবৃত্তের কোণটা হচ্ছে, মানবৃত্তে যে কোণ গত ক্লাস দেখবা আমার লাস্ট ক্লাস। সো মানবৃত্তে যে কোণ, এই কোণটা হচ্ছে আমার কি? এই এইগুলা হচ্ছে আমার দশা। ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, ডিরেক্ট cos দিয়ে তো সহজ, কিন্তু আমি ধাপগুলো দেখাইলাম আর কি কিভাবে আসছে। কিন্তু cos কিন্তু সবসময় ইউজ করা যাবে না। cos ইউজ করা যাবে কখন? গতি শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয়। এই ম্যাথটি যদি সাম্যাবস্থায় গতি শুরু হতো তাহলে সাইন দিয়ে করে দিতাম। কেমন? তাহলে আমি এটা মুছলাম। তাহলে আমি দেখি আমরা কি পাইছি এখন পর্যন্ত টাইপ ভার্সনে এসে। তাহলে আমরা এই জিনিসগুলো লিখছি, 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া মানে a = এত, t = এত বের করছি। দেন ধরি কণাটার সমীকরণ y = a sin ওমেগা টি প্লাস ডেল, ওমেগার ভ্যালু বের করছি। দেন ভ্যালুগুলো বসাইছি, ভ্যালুগুলো বসানোর পরে ডেল নির্ণয় করছি। ডেল নির্ণয়টা আমিও দেখাইছি লিখে, এখানেও দেখাইছি। দেন ফাইনালি এই যে এই জিনিসটা আসছে, রাইট? কণাটার সরণের সমীকরণ এইটা সাইন আকারেও লিখে দিতে পারো, অথবা কেউ সাইন আর π/2 বাদ দিয়ে cos আকারেও লিখতে পারো। কেমন? cos আকারেও লিখতে পারো, ইচ্ছা এভাবেও লিখলে হবে। আমি যেমন দেখাইছি 0.06 cos 5πt, ওইটা লিখলেও হবে। কেমন? বুঝছো? ওকে, এবার 2 নাম্বার প্রশ্ন, কণাটার 4 সেকেন্ড সময় বেগ। তাহলে মাথায় রেখো এই পোরশন কিন্তু লাগবে 2 নাম্বার ম্যাথের জন্য, এতটুকু কিন্তু করে আসাই লাগবে। ডিরেক্ট 2 নাম্বারটা দিলেও এটা লাগবে প্রথম ম্যাথটা করা।
ওকে, এই যে দেখো এটাও আমি লিখে দিছি যে আমাদের y ইকুয়াল টু 0.06 cos 5 pi t, এটা বা ওইটা যেটাই লেখো কারেক্ট। কেমন? আচ্ছা, এবার সেই সেকেন্ড ম্যাথ। কোনটা 4 সেকেন্ড সময়ে বেগ কত বের করতে বলছে। 4 সেকেন্ড সময়ে বেগ মিনিং কি? মিনিং হচ্ছে আমার এখানে t এর ভ্যালু দেওয়া আছে 4 সেকেন্ড, t এর ভ্যালু দেওয়া আছে 4 সেকেন্ড দিয়ে জানতে দিছে v ইকুয়াল টু কত। তাহলে প্রথম ম্যাথ থেকে আমি এটা তো বের করছি, এটা কিন্তু আমার অ্যাসেট হিসেবে থাকবে দ্বিতীয় ম্যাথের জন্য। এরপরের ম্যাথ খুবই ইজি, t এর মান দেওয়া আছে, v এর মান জানাইছে। ওকে, তুমি v এর সমীকরণ শিখছো কি? v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার। সবসময় এটা ইউজ করতে বলছি ভাইয়া তোমাদের। আরো একটা আছে, ওইটা ইউজ না করে এটা ইউজ করতে বলছি, কারণ এটা সবসময় ইউজ করা যায় বিস্তার অবস্থান থেকে গতি শুরু হোক বা সাম্যাবস্থান থেকে। y এর জায়গায় তোমার y লাগবে, a লাগবে, ওমেগা লাগবে নাকি v বের করার জন্য। তো এখন তুমি করো t ইকুয়াল টু কততে 4 সেকেন্ডে y কত আসে দেখো। 5 পাই টি, টি এর জায়গায় কত বসাই দিছো? 4 বসাই দিছো। টি এর জায়গায় কত বসাই দিছো? 4 বসাই দিছো। টি এর জায়গায় 4 বসাই দিছো। টি ইকুয়াল টু 4 বসাইছো ওয়াই এর সমীকরণে। 4 বসাই ক্যালকুলেটর হিসাব করো রেডিয়ান মোডে, অবশ্যই ক্যালকুলেটর হিসাব করতে হবে কোন মোডে? রেডিয়ান মোডে। রেডিয়ান মোডে হিসাব করো। তাহলে আমি বসাই 0.06 cos 20 পাই নাকি 20 পাই অ্যাঙ্গেল ইনপুট রেডিয়ান। তাহলে আসে কত? 0.06 আসে, 0.06 আসে। খেয়াল করে দেখো, রেডিয়ান মোডে করতে হবে, ডিগ্রি মোডে করলে ভিন্ন মান আসবে। 0.06 আসবে। ওকে, তাহলে তুমি এটা পেয়ে গেছো। টি ইকুয়াল টু যখন 4 সেকেন্ড, তখন y এর ভ্যালু পাইছো কত? এত মিটার। এখন এটাকে এখানে বসাই দাও। ওমেগার ভ্যালু একটু আগে বের করছো না? ওমেগার ভ্যালুটা কত ছিল? একটু আগে বের করছো, 5 পাই ছিল। রুট ওভার a স্কয়ার, a এর ভ্যালু কত? 0.06। a এর ভ্যালু আর y এর ভ্যালু মিলে গেছে নাকি? মিলে গেছে দুইটাই। a এর ভ্যালু 6 সেন্টিমিটার 0.06, আবার t ইকুয়াল টু 4 সেকেন্ডে y এর ভ্যালু 0.06, মিলে গেছে। নাও মিলতে পারতো, এক একটা ম্যাথে এক এক রকম হইতে পারতো, আমার এই ম্যাথের জন্য মিলে গেছে। তাহলে মিলে গেলে তো মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যায়, থাকবে কত? 0। কিন্তু তোমার ম্যাথে 0 নাও আসতে পারে, অন্য কিছু আসতে পারে। তাহলে এটা হচ্ছে কি তোমার অ্যান্সার। তাহলে এত কি মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এত মিটার পার সেকেন্ড, বেশি বড় হয়ে গেছে জিরোটা। এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 0 মিটার পার সেকেন্ড ভি এর ভ্যালু। তাহলে সেকেন্ড ম্যাথও কিন্তু ডান। তাহলে ফার্স্ট ম্যাথ করে আসতে হবে কিন্তু সেকেন্ড ম্যাথ করার জন্য। সেকেন্ড ম্যাথটা আমার ক্ষেত্রে ছোট দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট ম্যাথটা তো করে আসতে হবে। ডিরেক্ট সেকেন্ড ম্যাথটা দিলেও ফার্স্ট ম্যাথটা করে আসতে হবে। এরপর অবশ্যই কণাটা যখন সাম্য অবস্থা থেকে 3 সেন্টিমিটার সরে আছে, 3 নাম্বার প্রশ্নটা, কণাটা যখন সাম্য অবস্থা থেকে 3 সেন্টিমিটার সরে আছে তখন এর ত্বরণ কত? মানে সহজ কথায় y ইকুয়াল টু যখন 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার মানে কত মিটার? 0.03 মিটার। তখন a ইকুয়াল টু হোয়াট জানতে চাইছে। তাহলে তুমি এখন বসাই দাও, a ইকুয়াল টু বসাই দাও মাইনাস ওমেগা স্কোয়ার y। তাহলে আমি এখানে বসাই দিই মাইনাস ওমেগা স্কোয়ার, y এর ভ্যালু হচ্ছে কত? 0.03। আর ওমেগার জায়গায় বসাই দিবা কত? ওমেগার জায়গায় বসাই দিবা হচ্ছে তুমি 5 পাই। তাহলে এখন হিসাব করে দেখো, কত আসে। হিসাব করে দেখো কত আসে। তাহলে আসে -7.4, রাইট? -7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এ চলে আসছে -7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? বুঝা গেছে? এই পর্যন্ত বুঝছো? এখানে কিন্তু মাইনাস বলতে ঋণাত্মক মান বুঝাচ্ছে না, বুঝাচ্ছে যে সরণ যেদিকে তার বিপরীত দিকে ত্বরণটা কাজ করতেছে, এবং ত্বরণের মান হচ্ছে 7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? দ্যাট মিনস জিনিসটা যদি স্প্রিং হয়, এই স্প্রিংটা যখন এই জায়গাটাতে কতটুকু দূরে আছে, এই জায়গাটা কতটুকু দূরে দেওয়া আছে? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার দূরে যখন আছে,
3 সেন্টিমিটার দূরে যখন আছে, এই মোমেন্টটাতে সে যখন আছে, এই মোমেন্টটা, সেই মুহূর্তে তার বেগ, তার ত্বরণ কত? তার ত্বরণ হচ্ছে -7.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মুহূর্তে সে যখন আছে, এন্ড ত্বরণটা কোন দিকে? সরণটা যেহেতু ডান দিকে, ত্বরণটা হচ্ছে বাম দিকে। ক্লিয়ার? বুঝছো? সরণটা যদি ডান দিকে হয়, ত্বরণটা কি? বাম দিকে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো টাইপ ভার্সনটা আমরা দেখি। টাইপ ভার্সনটা দেখি। তাহলে আমার t = 4 সেকেন্ড সময়ে v জানতে চাইছিল, v বের করছিলাম প্রথমে ω√a² - y²। তাহলে এই জায়গা থেকে y চলে আসছে আমার হিসাব করে কত? v চলে আসছে কত? 0 মিটার পার সেকেন্ড। দেন আমার y চলে আসছে কত? y যেটা আসছে 3 সেন্টিমিটার, ওইটার জন্য a চলে আসছে কত? -7.4। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? এই ম্যাথটা ফুল, দুইটা ম্যাথ দিতে এখানে আছে টাইপ ভার্সন। আচ্ছা, এখানে একটু প্রশ্নগুলো দেখি। এখানে প্লাস মাইনাস লাগবে না, সাম্যাবস্থা থেকে তো ঋণাত্মক দিকেও 3 সেন্টিমিটার সরে থাকতে পারে। না, প্লাস মাইনাস সেরকম করে দেওয়া লাগবে না এই জায়গাটার মধ্যে। প্লাস মাইনাস এই জায়গাটার মধ্যে সেরকম করে দেওয়া লাগবে না। পজিটিভ কিছু না বললে বাই ডিফল্ট পজিটিভ ধরেই করব। কিছু না বললে বাই ডিফল্ট পজিটিভ ধরেই করব। বোঝা গেছে? যদি ঝুলন্ত থাকতো তখন জি কাজে লাগতো কি? না, জি এর প্রভাবটার ফলেই তো সরল দোলকটা ঘুরছে। বা আচ্ছা, স্প্রিং যদি ঝুলন্ত থাকতো, না, সরল সন্ধিত স্পন্দন বিশিষ্ট গতিতে ওমেগার ভ্যালুটার উপর একটা ইম্প্যাক্ট পড়তো, বাট এলস আর কোনো ইয়া হতো না। ওমেগার ভ্যালুটার প্রতি ইম্প্যাক্ট পড়তো কিভাবে, এটা তোমাদেরকে একটু বুঝাই দিই। তোমরা জানো t = 2/√L/g। t = কি পড়ছো না 9-10-এ? সরল দোলকের দোলনকালের গতি 2/√, এই চ্যাপ্টারেও আছে, একটু পরে আছে। যদি ঝুলন্ত থাকতো তাহলে জি এর কারণে টি প্রভাবিত হইতো, টি এর কারণে ওমেগা প্রভাবিত হইতো, এন্ড ওমেগার উপরে ইম্প্যাক্টটা পড়তো, বাকি সবকিছু সেম থাকতো। ওমেগার মানটা ওই অনুসারে আসতো। তো টি এর ভ্যালু তখন মাইট বি জি দেওয়া থাকতো, কার্যকর দৈর্ঘ্য এল দেওয়া থাকতো, টি বের করতে, দেন ওমেগা বের করে কাজগুলো করতা। ঠিক আছে ভাই? বেগ শূন্য মানে গতির শুরু বিস্তার অবস্থান থেকে। বেগ শূন্য মানে গতির শুরু বিস্তার অবস্থান থেকে। বুঝি নেই আমি ব্যাপারটা। ক্লিয়ার? ওকে, তাহলে চলো এবার সামনের দিকে আগাই। এবার বেশ কিছু ম্যাথ প্রবলেম করি, আস্তে আস্তে একটু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ওই দিকে যাই। ঠিক আছে? এই ম্যাথ প্রবলেমটা একটু তুলে ফেলো। এই ম্যাথ প্রবলেমটা একটু তুলে ফেলো। এই ম্যাথ প্রবলেমটা একটু তুলে ফেলো। এখন যে ম্যাথ প্রবলেমগুলো পড়াবো বেসিক আগেরটাই, বাট কয়েকটা ম্যাথে কয়েকটা ছোটখাটো জিনিস আছে ধরাই দেওয়ার মতন, ওই ছোট ছোট জিনিসগুলো ধরাই দিব। হয়তো ভাষাগত জিনিস বা প্লাস মাইনাস রিলেটেড কিছু ব্যাপার, এই জিনিসগুলো ধরাই দিব। বেসিক মোটামুটি সরল সন্ধিত গতি সম্পন্ন করার জন্য যে লাগে তা মোটামুটি ডান। তুলে ফেলো এই ম্যাথটা। বলা আছে সরল সন্ধিত গতিতে গতিশীল একটি বস্তুর বিস্তার 0.5 মিটার, দোলনকাল 2 সেকেন্ড এবং বেগ 1.11 মিটার পার সেকেন্ড। বস্তুটার সরণ কত? বস্তুটার সরণ কত? বিস্তার দেওয়া আছে, মানে এ দেওয়া আছে। দোলনকাল 2 সেকেন্ড, দ্যাট মিন্স টি দেওয়া আছে। বেগ দেওয়া আছে, দ্যাট মিন্স ভি দেওয়া আছে। হ্যাঁ, ভি দেওয়া আছে। দিয়ে জানতে চাইছে বস্তুটার সরণ কত, মানে ভি যখন এত তখন ওয়াই ইকুয়াল টু কত? ভি যখন এত তখন ওয়াই ইকুয়াল টু কত? ওকে, ফাইন। আমরা তো ভি এর সমীকরণ জানি, সবাই তো ভি এর সমীকরণ ওয়াই এর মাধ্যমে যেটা সেটা তো জানি। সমীকরণটা লিখে ফেলবো ফার্স্টে। এরপরে কি করব? ওমেগার যে ভ্যালুটা আমার লাগবে, কাকে আমার লাগবে? ফাইনালি লাগবে ওয়াই কে। কাকে লাগবে? আমার ওয়াইটাকে লাগবে। ঠিক আছে, বাকি সব তার মানে বসাইতে হবে। তো ওমেগা এ আর ভি, ভি তো দেওয়াই আছে, এ তো দেওয়াই আছে, ওমেগার দরকার। ওমেগা কত? 2π/t। 2π/t, 2π/t বসাই দাও। পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এবার এখানে আসো, এখানে তুমি বসাই দাও পাই। এ এর ভ্যালু, এ এর ভ্যালু কত বসাবা?
আচ্ছা ভি এর ভ্যালু বসাই দাও আগে। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে আমার 1.11, 1.11। এ এর ভ্যালু কত? 0.5 বিয়োগ ওয়াই স্কোয়ার। এখন এখানে একটা ব্যাপার আছে, এইখানে একটা ব্যাপার আছে, এই ওয়াই স্কোয়ারটা যখন হিসাব করবা, এই ওয়াই স্কোয়ারটা হিসাব করার সময় তোমার অ্যাকচুয়ালি কি করতে হবে, একটু একটা জিনিস দেখে নিতে হবে। ধরো ওয়াই স্কোয়ারটারে এক পাশে করো, বাকি সব অন্য পাশে পাঠায় দাও। কি করলাম ভাইয়া? রুট করলাম, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার বসবে, রুট করলাম, ওয়াই স্কোয়ারটাকে এই পাশে আনলাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম, তাহলে থাকে কি? একটু চিন্তা করো তো। 1.1 স্কোয়ার বিয়োগ পাই বিয়োগ 1.1 স্কোয়ার, রাইট? আচ্ছা ভাগ যাবে একে, 1.11 ডিভাইডেড বাই পাই, এটাতে কি আছে? স্কোয়ার আছে। ওকে, দেন এটা এই পাশে, এটা এখানে, তাহলে এত এটার সামনে, আচ্ছা এইভাবে লিখি তাহলে বেটার। দেখো তোমরা মিলাই দেখো এই জিনিসটা আসছে কিনা, তোমাদের এই জিনিসটাই আসা উচিত। পক্ষান্তর করছি, কিচ্ছু করি নেই, পক্ষান্তর করছি। ওয়াই স্কোয়ারটার এক পাশে করছি, স্কোয়ার করছি, ওয়াই স্কোয়ারটার এক পাশে করছি, বাকি সব অন্য পাশে পাঠাইছি। এখান থেকে ওয়াই বের করতে পারবা না? পারবা, বাট এইখানে একটা কাজ করে নিতে হবে, এই ম্যাথটার জন্য একটা কাজ করে নিতে হবে। 0.5 স্কোয়ার বিয়োগ 1.11 পাই হোল স্কোয়ার, এইখানে একটা কাজ করে নিতে হবে। সেই কাজটা কি? লাল কালার দিয়ে দেখাই। সেই কাজটা হচ্ছে এখানে একটা প্লাস মাইনাস দিয়ে নিতে হবে। এখানে একটা কি দিতে হবে? প্লাস মাইনাস দিয়ে নিতে হবে। কেন? কারণ বেগের ভ্যালু 1.11, এটা দুই জায়গায় সম্ভব। কিভাবে বুঝছি? ওয়াই স্কোয়ার রুট করলে আমরা কি জানি? প্লাস, মানে তোমাকে যদি বলা হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স ইকুয়াল টু কত? প্লাস 5 এর জন্য 25 হয়, কিন্তু মাইনাস 5 এর জন্য স্কোয়ারকে করলে কিন্তু 25 হয়, রাইট? তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? প্লাস এতর জন্য স্কোয়ার করলেও এটা আসবে, মাইনাস এতর জন্য স্কোয়ার করলেও এটা আসবে, রাইট? এটা কিন্তু আমরা জানি ছোটবেলার পর, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এত হইলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এত, রুট ওভার এত, রাইট? প্লাস মাইনাস রুট ওভার এত, রুট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কয়টা আসে? ওয়াই এর ভ্যালু কয়টা আসে? ওয়াই এর ভ্যালু 2টা আসে। চলো একটু হিসাব করি। তাহলে অ্যান্সারটা আসছে যে 0.3536 বা 0.354। এটার সামনে কি দিব? অবশ্যই প্লাস মাইনাস মাস্ট, এই প্লাস মাইনাসটা মাস্ট এত মিটারে। তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে জানো? এই জিনিসটা বোঝাচ্ছে বেগ 1.11 মিটার পার সেকেন্ড হয় দুই জায়গাতে, দুইটা জায়গাতে এটা হয়। ওয়াই যদি বের করতে বলে তাহলে এভাবে, আর ওয়াই যদি দেওয়া থাকে তাহলে ডিফল্ট প্লাস ধরে করব। একটু আগে খন্দকার ফরিদুজ্জামান এই প্রশ্নটা করছিল। ওকে, তার মানে এই জিনিসটা বোঝাচ্ছে এই যে এটা যদি আমার হয় সরল দোলক বা স্প্রিং, যে কোনো কিছু হইতে পারে, সহজনিত গতি সম্পন্ন সরল দোলক হইতে পারে, স্প্রিং হইতে পারে, এটা দুই জায়গায় এই জিনিসটা, এই বেগটা হয়। একটা জায়গা হচ্ছে কোথায়? একটা জায়গা হচ্ছে এইদিকে, কতটুকু দূরে? 0.354 মিটার ডানে, অথবা আরেকটা জায়গা কোথায়? 0.354 মিটার বামে। তাহলে 0.354 মিটার ডানে বা 0.354 মিটার বামে, এই দুই জায়গাতে তার বেগ কত করে? এই দুই জায়গাতে তার বেগ হচ্ছে 1.11, ঠিক আছে? এই দুইটা জায়গাতে তার বেগ হচ্ছে 1.11 করে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো কিনা বলো? তাহলে এই ছোট্টখাট্ট জিনিসগুলো, ধরো কেউ প্লাস দিয়ে রাখলেও সে যে ভুল করছো তা না, কিন্তু তাকে 1 নাম্বার কম দিতে পারে, 3 এর ম্যাথে 2 পাইতে পারো, ঠিক আছে? কারণ তোমাকে বলছে স্মরণ কত, দুইটা স্মরণের জন্য এই কন্ডিশনটা সম্ভব, দুইটা স্মরণের জন্য এই কন্ডিশনটা সম্ভব। তাই এখানে ম্যাথটার জন্য এই যে ছোট্টখাট্ট জিনিস, নাইলে হয়তো 1 নাম্বার কাটা যেত, এর জন্যই আমি এগুলো দেখাচ্ছি, ঠিক আছে? বেসিক কিন্তু আগেরই। ক্লিয়ার? কিন্তু প্রশ্নে যদি বলা থাকতো স্মরণ এত, তখন কি প্লাস স্মরণ নিব না মাইনাস? তখন প্লাস দিয়েই করব। প্রশ্নে যদি ওয়াই দেওয়া থাকে তখন ওয়াই প্লাস ধরেই করব। যদি ওয়াই বের করতে হয় এরকম কোন সিচুয়েশনে, তখন কিন্তু প্লাস মাইনাস আসলে প্লাস মাইনাস রাখতে হবে। বুঝছো?
কারণ যখন প্রশ্নে বলে দিছে যে বস্তুটি যখন 3 সেন্টিমিটার দূরে তখন ত্বরণ বের করো, ওই 3 সেন্টিমিটার পজিটিভ 3 লেখা ছিল, তাই পজিটিভ 3ই ধরছে, ওইটার জন্য প্লাস মাইনাস না। আর এটা বলছে বেগ যখন 1.11, দেখুন এখানে কিন্তু বেগ 1.11 কি প্লাস ধরছি না মাইনাস ধরছি, যেটা দেওয়া আছে ওইটা প্লাসই ধরি। বেগ 1.11টা কি প্লাস ধরছি না মাইনাস ধরছি, এটা তো প্লাসই ধরছি। যেটা দেওয়া আছে ওইটা প্লাসই দেওয়া আছে, প্লাসই ধরবো। দেওয়া থাকলে সামনে তো মাইনাস লেখা থাকলে মাইনাস ধরেই করতাম, সামনে প্লাস লেখা থাকলে প্লাস ধরেই করব, কিন্তু যেটা বের হবে সেটা প্লাস মাইনাস দুইটাও হইতে পারে, সেই ক্ষেত্রে প্লাস মাইনাস দুইটাই লাগবে। এই চ্যাপ্টার সব বেসিক কমপ্লিট না, শক্তির বেসিক আছে যেটা নেক্সট ক্লাসে হবে, টুকটাক বেসিক, বাট মেইন বেসিক শেষ। শক্তির বেসিকটা জাস্ট ডিরাইভড, বেগ জানি গতিশক্তি বের করব, উচ্চতা জানি বিভব শক্তি বের করব, এটাই টুকটাক বেসিক আছে। বাট আরো ক্লাস লাগবে, এমন না যে ক্লাস শেষ, এই তিনটা ক্লাসে এই চ্যাপ্টার শেষ না, আরো 3টা ক্লাস লাগবে, আরো 3 বা 4টা ক্লাস লাগবে, ম্যাথ, খালি ম্যাথ হবে, ঠিক আছে? তাহলে আমাদের আরেকটা জিনিস বলে রাখি, বইগুলাতে বোর্ডের বা যে তোমরা বই যেগুলো পড়ো ওইগুলাতে কিন্তু আমি যেগুলো এক্স দিয়ে ওয়াই দিয়ে করাচ্ছি সেগুলো এক্স দিয়ে করানো আছে, কনফিউজ হওয়া দরকার নাই, তুমি ওয়াই দিয়ে করো, কোনো সমস্যা নাই। কেন আমি এভাবে করাচ্ছি, কারণ তরঙ্গ চ্যাপ্টার এইখানে এই চ্যাপ্টারে যেগুলো বইয়ের এক্স সেগুলো তরঙ্গ চ্যাপ্টারে ওয়াই হয়ে যাবে, তাই আমি যেটা করি আমি একবারে ওয়াই ধরেই করাই। তরঙ্গ চ্যাপ্টার পর্যাবৃত্ত চ্যাপ্টার আমি আর ভিন্নতা আনি না, আমি একই জিনিস ধরে করাই, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি বইতে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে যেটা এক্স সেটা তরঙ্গ চ্যাপ্টারে যে ওয়াই হয়ে যায়। আমি সিমিলারিটি রাখার জন্য দুই জায়গায় ওয়াই ধরে করছি, এইচএসসি লাইফে করছি, নাম্বার কাটবে না, ঠিক আছে? তাহলে দেখো এই পর্যন্ত হিসাব আসছিল। যদি ভাঙায় কেউ করো, ভাঙায় করলে এই যে পক্ষান্তর করছো, পক্ষান্তর করে যে এক্স বা ওয়াই একই কথা বলছি, হিসাব করছো, ঠিক আছে? হিসাব করছো, হিসাব করার পরে তারপরে তুমি রুট করছো, প্লাস মাইনাস দিয়ে দিতে হবে লাস্টে। সাম্য অবস্থান থেকে উভয় দিকেই সরণ হতে পারে, তাই প্লাস মাইনাস দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে। ক্লিয়ার? লাইট একটু কম, এটা আমি লাইটিং সেটআপের কাজ চলতেছে আমার স্টুডিওটার মধ্যে, এর জন্য লাইটটা একটু কম, পরের ক্লাস থেকে ঠিক হয়ে যাবে, পরের ক্লাস থেকে ঠিক হয়ে যাবে। লাইট সেটআপের কাজ চলতেছে, এর জন্য কয়েকটা জিনিস খুলে রাখা হয়েছে, ওইটা সেট করা হচ্ছে আর কি, পরের ক্লাসে লাইট সেটআপ ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে সামনের দিকে আগাই। এরপরে একটা প্রশ্ন বলছে, একটি 2.5 কেজি ভরের বস্তু প্রতি সেকেন্ডে 3 বার সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়, যখন সাম্যাবস্থা থেকে এর সরণ হয় 5 সেন্টিমিটার, তখন এর ত্বরণ এবং এর উপর ক্রিয়াশীল পুনরায়ন বল হিসাব করো। এর উপরে ক্রিয়াশীল পুনরায়ন বল হিসাব করো। এই ম্যাথটা করে কিন্তু আমরা আজকে শেষ করব, পরের ক্লাসে এই ম্যাথের পর থেকে শুরু করব। এটা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলো, আটকে যায় না তো? ক্লিয়ার আছে কবির হোসেন? তো চলো এই প্রবলেমটা আমরা করি। কি বলছে? ভর দেওয়া আছে, রাইট? এম দেওয়া আছে, এম দেওয়া আছে, প্রতি সেকেন্ডে 3 বার সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়। প্রতি সেকেন্ডে 3 বার, দ্যাট মিনস 1 সেকেন্ডে 3 বার, মানে আমরা এইভাবে বলতে পারি না 3 বার দোলন হয় 1 সেকেন্ডে, একবার দোলন হয় 1/3 সেকেন্ডে। এন্ড এটাই কি আমার একবার দোলনের জন্য যে সময় সেটাই কি আমার পর্যায়কাল না? তার মানে আমার কাছে এখানে কি দেওয়া আছে? পর্যায়কাল দেওয়া আছে। এই কথাটার মধ্যে আসলে কি দেওয়া আছে? এই কথাটার মধ্যে আসলে কি দেওয়া আছে? পর্যায়কাল দেওয়া আছে। যখন সাম্য অবস্থান থেকে এর সরণ হয় 5 সেন্টিমিটার, দ্যাট মিনস y = 5 সেন্টিমিটার, তখন এর ত্বরণ ও এর উপর ক্রিয়াশীল পুনরায়ন বল নির্ণয় করো। দ্যাট মিনস জানতে চাইছে এ কত আর পুনরায়ন বল মানে এর উপরে বল, ত্বরণ বের করলে ভর দিয়ে গুণ দিলে যেটা হয় আর কি।
এফ বের করতে বলছে, ঠিক আছে? কারণ আমি ভাষাগুলোর সাথে পরিচিত করাচ্ছি, বেসিক কিন্তু ক্লিয়ার, বাট ভাষাগুলো না জানলে অনেকে হয়তো ভাইয়া তো বল শিখায় নাই, বাট শিখাই জিনিসটা খুবই সিম্পল আর কি। না করলে একটু জটিল লাগে, না করলে একটু মনে হতে পারে কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন না, অ্যাকচুয়ালি ইজি। তাহলে এই টাইপের ম্যাথ করার জন্য আমার আসলে এ লাগবে আর এফ লাগবে। সো এ এর ফর্মুলা তো আমি জানি, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। ওমেগাকে লাগবে ওমেগাকে লাগবে 2 পাই বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কত? ক্যাপিটাল টি হচ্ছে আমার বের করছি 1/3। ক্যাপিটাল টি কত? 1/3। সো 1/3 যদি হয় তাহলে এখানে কত আসে? 2 পাই বাই ক্যাপিটাল টি, তার মানে 1/3, দ্যাট মিনস এভাবে লেখা যায় 2 পাই ইন্টু 3, দ্যাট মিনস 6 পাই, তাই তো? 6 পাই রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আসো। এ ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার। হিসাব করো ক্যালকুলেটরে কত আসে। তাহলে মাইনাস 17.765 বা 76, হ্যাঁ 765 এত মিটার পার সেকেন্ড। সব এসআই এককে বসে, তো এটাও এসআই এককে আসবে, ঠিক আছে? তাহলে এ পেয়ে গেছো, কি পেয়ে গেছো? এ পেয়ে গেছো। এ পেয়ে গেছো, ওকে। এবার সেকেন্ড প্রবলেমটা যেটা জানতেছি সেটা হচ্ছে কি, এফ ইকুয়াল টু এম এ। এফ বের করতে বলছো, রাইট? এখানে করি এফ ইকুয়াল টু এম এ। খেয়াল করে দেখো, এইখানে যখন কাজ করবা না তখন এর শুধু ভ্যালু নিয়ে কাজ করবা, কারণ আমাদের মনে আছে পশ্চাৎ কথাটা যখন বলতাম তখন কি আর বেগের সামনে মাইনাস দিতাম? ছোটবেলার ম্যাথ, বন্দুকের পশ্চাৎ বেগ যখন উচ্চারণ করতাম প্লাস দিয়ে হিসাব করতাম না? পুনরায়ন বল মানে বলের এক্সাক্ট নামটাই বলা আছে, ঠিক আছে? সো বলের নামটা যখন বলা থাকবে মানে পশ্চাতের মতন, যেটা তাকে কি করবে? আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, তখন তুমি আর মাইনাস ইউজ করবে না, ত্বরণের শুধু প্লাস ভ্যালুটা ইউজ করবা। তার মানে এম এর মতন রাখো। এম এর ভ্যালু কত ছিল? 2.5 কেজি, তাহলে 2.5। এ এর শুধু মান নিবা, এর মান শুধু মান কত? 17.765। তো এই জিনিসগুলোই করাই দেওয়ার জন্য ভাইয়া এই ম্যাথগুলো করাচ্ছি, নাইলে এখানে ভ্যালু সবাই জানে, প্লাস মাইনাসের হিসাবগুলো জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য আমি যেগুলো করাচ্ছি, এগুলোর বাইরে আর হওয়া সম্ভব না। সো প্লাস মাইনাসের হিসাবগুলো আমার মনে হয় এখন যেগুলোতে প্যাচ লাগতো, যেগুলোতে সমস্যা হইতে পারতো, এগুলো ক্লিয়ার। 44.4125 এত নিউটন। তাহলে এখানে যখন কাজ করব তখন কি করব? অনলি অ্যান্সার নিয়ে করব, অনলি প্লাস বা পজিটিভ মান নিয়ে করব, ঠিক আছে? তাহলে এটা আমার সেকেন্ড ম্যাথ। বোঝা গেছে? বুঝছো? মাইনাস এখানে দেওয়া ম্যান্ডেটরি না, বাট স্টিল সূত্র তো এরকম, তাই এটা করে দিলাম। বলের ক্ষেত্রে মাইনাস দিও না, কারণ পুনরায়ন বল পরিচয়টাই এফ, তো এটার সামনে আর মাইনাস দেওয়া দরকার নাই। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটাতে আমরা আশা করি যা যা পড়াইছি ভাইয়া সব বুঝছি। পরের ক্লাসে কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথের প্র্যাকটিস হবে। আজকের ক্লাসে কিন্তু মোস্টলি আমরা কি এসএসসি এইচএসসি যে ম্যাথগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। পরের ক্লাসে কিন্তু তোমার যে ইঞ্জিনিয়ারিং যে ম্যাথগুলো হবে, ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলো নিয়ে আলোচনা হবে। সো পরের ক্লাসের জন্য রেডি থাকো। পরের ক্লাস যদি ভালো করে বুঝতে চাও, আমাদের যে 3টা ক্লাস গেল সেই 3টা ক্লাস ভালো করে পড়ে নিতে হবে, ভালো করে 3টা যে ক্লাস নিছি। পিডিএফটা ভাইয়া জাস্ট এখনই ক্লাসটা শেষ হবে অ্যান্ড আমি আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো পরের ক্লাসে কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথ প্র্যাকটিস হবে। আজকের ক্লাস আগের 2টা ক্লাস না করে পরের ক্লাসে যুক্ত হইও না। পরের ক্লাসে যুক্ত হওয়ার জন্য এই ক্লাসগুলো মাস্ট, ম্যান্ডেটরি। পরের ক্লাস কখন? শুক্রবার রাত 8টায়। শুক্রবার রাত 8টায় ইনশাল্লাহ, আমি সুস্থ থাকলে অবশ্যই ক্লাস হবে। ওকে, তাহলে আমরা এই পর্যন্তই রাখতেছি আজকে।